আত্মবন্ধন। নমস্কার বন্ধুরা, আমি সোমা ভূষণ। পিএসএসএম ত্রিপুরার পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। আজকের স্বাধ্যায় অনুষ্ঠানে আমি ডেনা মারিয়ামের লেখা দ্য আনটোল্ড স্টোরি অফ সীতা বইটির দ্বাদশ অধ্যায়, যেখানে ডেনা মারিয়াম সীতামাতার লঙ্কার যে যাত্রা সেটার বর্ণনা করেছেন, সেটা আমি আজকে আপনাদের সবাইকে পড়ে শোনাবো। কিন্তু পড়ে শোনানোর আগে আবারও আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা সবাই ইউটিউবের পিএসএসএম ত্রিপুরা এই চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। আমাদের এই পিএসএসএম ত্রিপুরার এই যে চ্যানেলটি, সেটি সবাইকে দেখার সুযোগ করে দিন। তো চলুন বন্ধুরা, আজকে আমরা দ্য আনটোল্ড স্টোরি অফ সীতা বইটির দ্বাদশ অধ্যায়, এটা আমি স্বাধ্যায় করছি। গত অধ্যায়ে আমরা দেখেছিলাম সোমা তার অন্তর্দৃষ্টি দিয়ে যে সীতামাতার বনবাসের পর যে যাত্রার পথ শুরু করেছিলেন, সেই যাত্রাপথের বর্ণনা করতে গিয়ে দণ্ডকারণ্য, পঞ্চবটী, একে একে এসবের বর্ণনা করতে গিয়ে আমরা চন্দ্রিকার একটা গল্প পড়েছিলাম, যেখানে চন্দ্রিকার স্বামীকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং সেখানে মায়া নামক এক রাক্ষসীর কথা আমরা শুনেছিলাম, যিনি নিজেকে একজন ঋষির কন্যা বলে পরিচয় দিয়েছিলেন। তো সেখানে আমরা চন্দ্রিকার যে চরিত্রের যে রূপ আমরা দেখেছি, তার যে দৃঢ় চেতা, তার উনি যে কত একজন দৃঢ় প্রতিজ্ঞ তেজস্বিনী একজন নারী ছিলেন, তার রূপ আমরা পেয়েছি। আর সাথে সীতা মাতারও সেই একই চরিত্রের বর্ণনা আমরা পেয়েছি। তো এবার আমরা দেখছি তারপরে কি হলো। আমরা শেষ করেছিলাম সেখানে, যেখানে সোমা আবার ধ্যানে মগ্ন হয়েছেন, তারপর আবার কিছু বলার জন্য উনি চোখ খুললেন। তো বন্ধুরা, আমরা এগিয়ে যাই। সোমা বলছেন, কয়েকদিন পর এক সন্ধ্যায় সীতা যখন রাতের খাবার প্রস্তুত করছিলেন, তখন তিনি লক্ষণকে শ্রীরামকে জিজ্ঞেস করতে শুনলেন। মানে লক্ষণ শ্রীরামচন্দ্রকে জিজ্ঞেস করছেন, সেদিন সন্ধ্যায় বাতাসে ভেসে থাকা সেই অপূর্ব সুগন্ধকে তিনি লক্ষ্য করেছিলেন? শ্রীরাম মাথা নাড়লেন, নেড়ে বললেন যে না, তিনি তেমন কিছু লক্ষ্য করেননি। লক্ষণ হেসে বললেন, কে জানে কোনো অচেনা ফুল থেকে এই সুন্দর গন্ধ বেরোচ্ছে কিনা। মাতা তখন রান্নাঘরে একটা হাঁড়ি ধরেছিলেন, কিন্তু এই কথা শোনার পর উনি প্রায় সেটি ফেলেই দিচ্ছিলেন। আর তারও একটা কারণ আছে, কারণ তিনি বুঝতে পারলেন যে এই সুগন্ধটি এখন তাদের কুটিরের চারপাশে ছড়িয়ে পড়েছে। উত্তর দেওয়ার সময় সীতার ছিল না। ঠিক তখনই একটি নারী কণ্ঠ শোনা গেল। মাতা শুনলেন যে নারী তাদের বাগানে প্রবেশ করছে এবং সে তার নিজের পরিচয় দিচ্ছে এই বলে যে আমি মায়া, এক মহান ঋষির কন্যা, যিনি এই অঞ্চলে পরিচিত নন। আমার বাবা এবং আমি একটি আশ্রমে বেড়াতে এসেছি। শুনেছি এখানে দুজন সন্ন্যাসী একা থাকেন, তাই আমি নিজের হাতে তাদের জন্য রান্না করা খাবার নিয়ে এসেছি। এই কথা বলার পর লক্ষণ মায়া নামধারী ওই যুবতীকে স্বাগত জানালেন। তিনি বললেন যে রাতের খাবার প্রস্তুত হচ্ছে এবং তিনি চাইলে তাদের সঙ্গে যোগদান করতে পারেন। মাতা রান্নাঘরের দিক থেকে উঁকি দিয়ে দেখলেন এক যুবতী সুন্দরী নারীকে। তার সঙ্গে ভেসে আসা গন্ধটা এতটাই তীব্র ছিল যে অন্য সব গন্ধকে ঢেকে যাচ্ছিল। একটু দূরত্বে থেকেও মাতা সেই নারীর শরীর থেকে নির্গত চৌম্বক আকর্ষণ অনুভব করতে লাগলেন এবং সঙ্গে সঙ্গে বললেন, এই মেয়েটি সেই চন্দ্রিকার কথিত সেই রাক্ষসী নারী। লক্ষণ যখন তার কাছ থেকে খাবারের হাঁড়ি গ্রহণ করলো, মাতা ছুটে এসে সঙ্গে সঙ্গে লক্ষণের হাত থেকে এই হাঁড়িটি নিয়ে নিলেন। তখন মায়া বেশ ব্যঙ্গাত্মক
হাসি নিয়ে বললেন, আমি জানতাম না আপনারা একজন দাসী রেখেছেন। শুনেছিলাম এই জঙ্গলে দুজন যোদ্ধা সন্ন্যাসী থাকেন, কেউ তো দাসীর কথা বলেনি। শ্রীরাম শান্ত গম্ভীর কণ্ঠে উত্তর দিলেন, আমি আপনাকে আমার স্ত্রী সীতার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। সীতা যদি আপত্তি না করে তাহলে আপনি আমাদের সঙ্গে যোগদান করতে পারবেন। মাতা সম্মতি জানিয়ে মাথা নাড়লেন এবং রান্নাঘরে ফিরে গেলেন। মাতার হৃদয় খুব কম্পিত হচ্ছিল, কারণ মাতা এটা ভাবছিলেন যে এই নারী কি অশান্তি সৃষ্টি করতে এসেছে, সে কার প্রতি আগ্রহী, কি লক্ষণের প্রতি নাকি তার স্বামীর প্রতি। আবার নিজেই নিজেকে বোঝালেন যে না না, তা হতে পারে না, কারণ চন্দ্রিকাকে তিনি যা বলেছিলেন তখন তার মনে পড়ে গেল, যদি কোনো রাক্ষসী তার স্বামীর মন বিভ্রান্ত করার চেষ্টা করেন তখন তিনি কি করবেন। এই ভেবে সীতামাতা ভয়ে কম্পিত হয়ে গেলেন, কিন্তু পরক্ষণেই তিনি এই ভাবনাকে ঝেড়ে ফেললেন। আর ঝেড়ে ফেলে মনে মনে বললেন, এটা কখনোই হতে পারে না। এই নারী যে তাদের ক্ষতি করতে এসেছে এমন বিশ্বাস করার কারণ তার ছিল না। কিন্তু এই নারীর সাথে করে যে খাবার নিয়ে এসেছে, এখন তার কি করা উচিত? রাতের খাবার তো তাদের আগেই প্রস্তুত হয়ে গিয়েছিল। স্বভাবতই তিনি একটি গাছের আড়ালে সেই খাবারটা ফেলে দিলেন এবং হাঁড়িটি ধুয়ে নিজের রান্না করা খাবার সেই হাঁড়িতে ভরে নিলেন। তখন অন্ধকার হয়ে এসেছিল, আলোর এত উজ্জ্বলতাও ছিল না, তাই নারী বুঝতেও পারেনি যে তার আনা খাবার বদল হয়ে গেছে। মাতা ফিরে এসে খাবার পরিবেশন করলেন। লক্ষণ ও শ্রীরাম ক্ষুধার্তভাবে সব খাবার খেলেন এবং সুস্বাদু খাবারের জন্য এই মায়াকে বারবার ধন্যবাদ জানাতে লাগলেন। তারা দ্বিতীয়বার তৃতীয়বার নিয়েও সেই সব খাবার শেষ করে ফেললেন। মাতা বা মায়া কেউই সেই খাবার খেলেন না, তারা শুধু চুপচাপ বসে তাদের খাওয়া দেখতে লাগলেন। মায়া গভীর মনোযোগে তাকিয়ে রইলেন তাদের দিকে, কথা বলেই যাচ্ছেন কিন্তু গভীর মনোযোগ সহকারে লক্ষণ আর শ্রীরামচন্দ্রের দিকে তাকিয়েছিলেন। তারপর প্রথমে মায়া শ্রীরামের দিকে এগুলো, কিন্তু শ্রীরামচন্দ্র তখন উঠে এসে সীতামাতার পাশে বসে পড়লেন। তারপর মায়া গেল লক্ষণের দিকে। লক্ষণ তো কোনো বিপদের আশঙ্কা বুঝতে পারছেন না, তো তিনি তার কথাবার্তার এবং ছলনার সমস্ত জবাবই দিচ্ছিল। কিন্তু শেষে সে বিরক্ত হয়ে গেল, গিয়ে বলল যে না, আমি এখন বিশ্রাম করব। মায়া তারপর লক্ষণ ও শ্রী রামচন্দ্রের দিকে তাকালেন, তাকিয়ে ভাবছেন তারা সব খাবার খেয়ে নিল অথচ তাদের উপর কোনো প্রভাব পড়লো না। হঠাৎ করে মায়া তখন মাতার দিকে তাকালেন, যিনি রহস্যময় হাসি হাসছিলেন। তখন মায়া মাতাকে বললেন, তুমি আমার আনা খাবার বদলে দিয়েছো তাই না? বেশ অভিযোগের সুরে বললেন। এইভাবেই কি তুমি অতিথিকে সম্মান জানাও? তখন মাতা কঠোর কণ্ঠে জিজ্ঞাসা করলেন, তুমি আসলে কে আর কি উদ্দেশ্যে এখানে এসেছো? মাতা যখন এই কথা বললেন তখন শ্রীরাম বুঝে ফেললেন যে এই নারী আশ্রমে অশান্তির কারণ, চন্দ্রিকার দুঃখের উৎস, ওই তরুণ তপস্বীর মৃত্যুর জন্য দায়ী। তখন মাতা জিজ্ঞেস করলেন, তুমি এই জঙ্গলে কি চাও? আমরা কিন্তু তোমার প্রতারণায় পড়বো না। নারীর মুখ রাগে লাল হয়ে উঠল। ঠিক তখনই মাতা তার আসল রূপ দেখলেন এবং চিৎকার করে বলে উঠলেন, শূর্পণখা! তিনি আগে কখনো রাবণের বোনকে দেখেননি, কিন্তু তবু তিনি বুঝে গেলেন যে এই সেই নারী। তখন মায়া খুব রেগে গেল, রেগে গিয়ে বলল, আমাকে অসম্মান করার শিক্ষা আমি তোমাকে দেব। এই কথা বলে সীতামাতার উপর শূর্পণখা ঝাঁপিয়ে পড়ল। শূর্পণখার হাত মাতার গলার চারপাশে চেপে ধরলো। মাতা শ্বাস নিতে পারছিলেন না, উনি হাঁপাতে লাগলেন। তখন শ্রীরামচন্দ্র এগোতে আসতে চাইলেন, কিন্তু ঠিক তখনই লক্ষণ ছুরি তুলে ওই নারীটির দিকে মারলো। তার মুখ বিকৃত হয়ে গেল এবং সে এক ভয়ঙ্কর চিৎকার করে উঠল।
রক্তে শূর্পণখার নাক কাটা গেল। সে অভিশাপ দিতে দিতে পালিয়ে গেল। পালাতে পালাতে সে রক্তাক্ত আঙুল তুলে লক্ষণের দিকে দেখিয়ে বলল, তুমি তুমি ভয়ঙ্কর মৃত্যুবরণ করবে। এই ঘটনায় সবাই বিচলিত হয়ে পড়লো। এবার লক্ষণ জিজ্ঞেস করলো, এই নারীটি কে? মাতা তখন ফিসফিস করে বললেন, রাবণের বোন। তারপর শ্রীরামচন্দ্র সীতামাতার গলায় তাকে বসিয়ে তার গলায় মালিশ করতে লাগলেন, কারণ শূর্পণখার আঙুলের দাগ গভীর হয়ে মাতার গলায় পড়েছিল। তিনি ক্লান্ত ও ব্যথিত বোধ করছিলেন। মাতা তখন বললেন যে এটাই শেষ নয়। চন্দ্রিকার স্বামীকে সে প্রলুব্ধ করেছিল। নদীতে যে মৃত মানুষটিকে পাওয়া গেছিল সে ছিল এই মায়ারই শিকার। শ্রীরামচন্দ্র বললেন, আমি জানি। তার আগমন একটি সতর্ক বার্তা। শীঘ্রই আমাদের রাবণের মুখোমুখি হতে হবে। তখন মাতা বললেন যে আমি এই যে শূর্পণখার নাক কাটা গিয়ে তার মুখ বিকৃতি হলো, তার জন্য আমি দুঃখিত, কিন্তু এটা আমি আগেই অনুমান করেছিলাম। তখন তিনি ধ্যানের সময় চন্দ্রিকার পাশে বসে যে ধ্যানের অভিজ্ঞতা, সেটা যেটা আমরা আগের অধ্যায়ে পড়েছি, সেই কথা শ্রীরামচন্দ্রকে বললেন। তিনি তখন তাকে কর্মফলের নিয়মের কথাও বললেন। আবার লক্ষণের দিকে তাকিয়ে বললেন, যদি কর্মফল সত্যি হয় তাহলে তো আমরা যা করেছি তার কর্মফলও আমাদের ভোগ করতে হবে। এই কথা বলে মাতার চোখে জল চলে এলো। তিনি মনে মনে স্থির করলেন লক্ষণের কোনো ক্ষতি তিনি হতে দেবেন না। কিন্তু তখন লক্ষণ বললেন, এই দায় তো আমার, যদি কর্মফল ভোগ করতে হয় তাহলে আমিই করব। মাতা, আপনাকে রক্ষা করার মূল্য যাই হোক না কেন তা আমি দেব। শ্রীরামচন্দ্র তখন তাদেরকে শান্ত করার চেষ্টা করলেন, করে বললেন, এর ফল আমাদের সবাইকেই বহন করতে হবে। সীতাকে রক্ষা করা ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। নিরস্ত্র নারীকে আঘাত করা অপরাধ, সেটা আমরা জানি, কিন্তু এমন রাক্ষসীর ক্ষেত্রেও আমাদের আগেও অনেক মূল্য দিতে হয়েছে। তখন মাতা বললেন যে সে নিরস্ত্র ছিল না, তার বিভ্রমে ছিল তার অস্ত্র, এটি ন্যায় যুদ্ধ। শ্রীরাম তখন মাথা নাড়লেন, নেড়ে বললেন, এখন আমাদের আগামীর জন্য প্রস্তুত হতে হবে। লক্ষণ কিন্তু তখনও চিন্তাই করছেন যে কি হলো ব্যাপারটা। শ্রীরাম বললেন, তুমি ঠিক কাজটাই করেছো লক্ষণ, তুমি না করলে সীতা গুরুতর আহত হতে পারত। তখন রামচন্দ্র একটু ভেবে বললেন যে শুধু সীতাই মাত্র বিপদটা বুঝতে পেরেছিল, কিন্তু খাবারের স্বাদ পেয়েই আমি এটা বুঝেছিলাম যে ওটা সীতারই রান্না করা খাবার। এখন আমাদের আরো সতর্ক থাকতে হবে। অশুভ শক্তি আমাদের মাঝেই প্রবেশ করেছে। এবার পরদিন সকালবেলায় মাতা রান্না করতে গিয়ে দেখলেন যেখানে তিনি শূর্পণখার খাবারটা ফেলেছিলেন সেখানে 3টি মৃত পাখি পড়ে আছে। তিনি দুঃখিত ভাবে বললেন, আমি দুঃখিত, এই বিষাক্ত খাবার ফেলা আমার উচিত হয়নি, যে কারণে এই 3টি পাখির মৃত্যু হয়েছে। শ্রীরামচন্দ্র এসে মৃত পাখিগুলোর দিকে তাকালেন, তাকিয়ে বললেন, আমরা যদি এই খাবার খেতাম তাহলে আমাদের কি হতো, এটাই তার প্রমাণ বহন করছে। তিনি মাতার কাঁধে হাত রেখে বললেন, এটা শোকের সময় নয়, এই সবকিছু শেষ হওয়ার আগে আরো বহু মানুষ মারা যাবে। এবার কয়েকদিন পর তারা আগুন জ্বালিয়ে পাশে বসে আলোচনা করছে যে রাবণের সঙ্গে সংঘর্ষ অনিবার্যভাবে ঘটবে। এবার লক্ষণ বলছেন, এখনই আমাদের আক্রমণ করা উচিত। শ্রীরামচন্দ্র বলছেন, ন্যায্য কারণ ছাড়া আমরা আক্রমণ করতে পারি না, সে তো আমাদেরকে বিষ খেতে পাঠিয়েছিল। শ্রীরামচন্দ্র বললেন যে আমাদের কাছে তো তার কোনো প্রমাণ নেই। এবার লক্ষণ রেগে গেলেন, রেগে গিয়ে বললেন, তাহলে কি আমরা শুধু অপেক্ষাই করব? ঠিক তখনই বাতাসের মতো, হাওয়ায় ভেসে আসার মতো এরকম ভাবে সীতামাতার কণ্ঠ শোনা গেল। উনি বলছেন, আর বেশি দেরি নেই,
এবার লক্ষণ জিজ্ঞেস করছেন, তুমি কিভাবে জানলে? সীতামাতা উঠে দাঁড়িয়ে মুখ ফিরিয়ে বললেন, আমি অনুভব করছি, আমি তার উপস্থিতি টের পাচ্ছি। তিনি আকাশের দিকে তাকালেন, তাকিয়ে বললেন, বাতাসের গতিপথ বদলে গেছে। পাখির ঝাঁক কোন দিকে উড়বে বুঝতে না পেরে বিভ্রান্ত। ছোট ছোট বনজ প্রাণীরা আর আমাদের বাগানে আসছে না, তারা লুকিয়ে পড়েছে। নদীগুলো অস্বাভাবিক গতিতে বইছে, সমগ্র অঞ্চল ভয়ে আচ্ছন্ন। লক্ষণ, তুমি কি এই লক্ষণগুলো দেখতে পাচ্ছ না? তার আগমনের চিহ্ন কি তুমি বুঝতে পারছো না? তাহলে কি এটাই আমাদের আক্রমণ করার জন্য যথেষ্ট কারণ নয়? লক্ষণ জিজ্ঞেস করলেন। তখন সীতামাতা মুখ না ফিরিয়ে বললেন, না লক্ষণ, আমাদেরকে অপেক্ষা করতে হবে। যে কারণ আক্রমণকে ন্যায্য করবে সেই কারণও আসছে, আসতে হবে। আমরা রাবণের শুধু মুখোমুখি হব না, বরং পৃথিবী ও তার সৃষ্টির যে অগ্রগতি যা ব্যাহত হচ্ছে, সে যে সমস্ত অশুভ শক্তিকে একত্র করছে, তাদের সবার মোকাবেলাই আমাদের করতে হবে। এসবের মূল্য অনেক দিতে হবে, এসবের মূল্য অনেক বড় হবে। ন্যায়সঙ্গত কারণের জন্য আমাদের অপেক্ষা করতেই হবে। মাতা কথা শেষ করতেই এক মুহূর্তের জন্য একটি দৃশ্য তার মনে ভেসে উঠল। তিনি দেখছেন এক স্বর্গীয় সত্তা, যিনি নারায়ণকে গভীর ভালোবাসতেন, যিনি পৃথিবীতে তার প্রিয় শ্রীরাম রূপে অবতীর্ণ হয়েছিলেন, সর্বোচ্চ দেবতা নারায়ণ, এবং নারায়ণী যিনি স্বয়ং সীতা, তার নারী স্বরূপ এবং সমান সত্তা। তিনি দেখলেন সেই মহান ভক্ত সম্মান হারিয়ে এক গভীর অতলে পড়ে যাচ্ছে। তিনি তাকে ধরতে হাত বাড়ালেন, কিন্তু থামাতে পারলেন না। সে পড়তেই থাকলো। সীতামাতার চোখের সামনে তখন এই একটা চিত্র ভেসে উঠছে। এই দৃশ্য দেখে তার ঠোঁট থেকে একটি নীরব একটা শব্দ একটা বেরিয়ে এলো। লক্ষণ এসব কিছুই লক্ষ্য করেননি, কিন্তু শ্রীরামের এই বিভ্রান্তিটা চোখ এড়ালো না। একই দৃশ্য শ্রীরামচন্দ্রের মনেও এসেছিল, কিন্তু আবার সঙ্গে সঙ্গে তা মিলিয়ে গেছে। তারা বিস্ময়ে একে অপরের দিকে তাকালেন, কিন্তু কেউ কিছু বললেন না। ভাবনাটি দূরে সরাতে মাতা খাবারের অবশিষ্টাংশ পরিষ্কার করতে লাগলেন। শ্রীরাম তাকে রান্নাঘরে অনুসরণ করলেন, কিন্তু সময় দুজনের কেউই কাউকে কোনো কথা বলতে দিল না। শ্রীরাম মাতার সঙ্গে বাসন ধোয়া এবং বাসন গুছিয়ে রাখার কাজে সাহায্য করতে লাগলেন। এবার নীরবতা ভাঙলেন মাতা। আমি রাবণের সঙ্গে দেখা করেছি, তিনি শান্তভাবে বললেন, শ্রীরামের চোখের দিকে তাকিয়ে। তখন ওই যে জনক রাজার মিথিলা রাজ্যের ঘটনা, সেই ঘটনাটা রামচন্দ্রকে বলছেন। আমরা আরেকবার এটা শুনবো সীতামাতার কথায়। সে আমার বাবার কাছ থেকে মহাদেবের ধনুক দাবি করতে এসেছিল। আমি দেখেছি আমার বাবা কিভাবে তার সঙ্গে আচরণ করেছিলেন। রাবণ যতই বুদ্ধিমান হোক, প্রতিটি ক্ষেত্রে আমার বাবা তাকে পরাস্ত করেছিলেন, এবং সে যা চেয়েছিল তা সে পায়নি। এতে ভীষণ রেগে গিয়েছিল সে। মিথিলা ছাড়ার আগে সে আমার বাবাকে বলেছিল, যা তার প্রাপ্য বলে সে মনে করে তা না দেওয়ার মূল্য বাবাকে চুকাতেই হবে। তখন জনক বাবা শান্তভাবে উত্তর দিয়েছিলেন, রাবণ, সময় হলে তুমি তোমার প্রাপ্য অবশ্যই পাবে, কিন্তু সেটা সময় হলে, সময়ের আগে নয়। অনেক বছর হয়ে গেছে, শ্রীরামচন্দ্র কোমল সুরে বললেন। তারপর বললেন, এরপর সে ভীষণ শক্তিশালী হয়েছে। আমরা যা শুনেছি এবং দেখেছি তাতে বোঝা যায় সে প্রতারণার বিদ্যায় খুব পারদর্শী হয়ে উঠেছে। সে মানুষের মনে প্রবেশ করতে পারে এবং তাদের চিন্তাকে বিকৃত করতে পারে, ভয়ঙ্কর কাজ করাতে পারে মানুষকে দিয়ে। এর চেয়ে বিপজ্জনক আর কেউ নেই বললেই চলে।
আমি নিজেও নিশ্চিত নই যে কিভাবে আমরা তার মোকাবেলা করব, কিন্তু মোকাবেলা তো করতেই হবে, নচেৎ সে নিজের উদ্দেশ্য পূরণ করতে সমগ্র পৃথিবীতে আগুন জ্বালিয়ে দেবে। আমি ভয় পাচ্ছি, সময় যে ঘনিয়ে আসছে। তখন সীতামাতা আবার বলছে, আমার বাবা জোর দিয়েছিলেন রাবণের সঙ্গে তার যা কথোপকথন হবে সেখানে আমি যেন তার পাশে থাকি, কিন্তু তখনও আমি একটা ছোট্ট শিশু ছিলাম। আমি প্রায়ই ভাবতাম, কেন বাবা কেন আমাকে সবসময় পাশে নিয়ে যাচ্ছেন, কিন্তু আমি জানতাম যে বাবা কখনোই কারণ ছাড়া কিছু করতেন না। তখন শ্রীরামচন্দ্রের মুখে একটা স্নিগ্ধ অভিব্যক্তি ফুটে উঠল। ফুটে উঠে শ্রীরামচন্দ্র বললেন, সীতা, তুমি ছিলে তোমার বাবার ভরসা, তার শক্তির উৎস। তুমি তাকে নিজে থেকে শক্তি জুগিয়েছিলে, যেমনটি তুমি আমাকেও দাও। মাতা বাবার সঙ্গে রাবণের সেই ঘটনার স্মৃতিতে গম্ভীর হয়ে উঠেছিলেন, কিন্তু শ্রীরামের কথায় তার মুখে আবার এক স্নেহময় হাসি ফুটে উঠল। বাবার স্মৃতি সবসময় তাকে আনন্দ দিত, ঠিক যেমন শ্রীরামচন্দ্রের ভালোবাসাও তাকে সবসময় আনন্দ দেয়। এই জীবনে এই দুই পুরুষকে পাশে পেয়ে তিনি নিজেকে কতই না ভাগ্যবান মনে করলেন। তারপর সোমা আরো বলছেন, শ্রীরাম ঘুমিয়ে পড়ার পর তিনি মানে সীতামাতা কুটির থেকে বেরিয়ে রাতের আকাশের নিচে বসে পড়লেন। আবার মনে পড়লো রাবণের সঙ্গে সাক্ষাতে তার বাবা কিভাবে তাকে নিজের পাশে রেখেছিলেন। শুরুতে রাবণ এবং মিথিলার রাজা কথাবার্তা বন্ধুত্বপূর্ণই ছিল, কিন্তু জনক যখন ধনুক দিতে অস্বীকার করলেন তখন এই কথাবার্তা হুমকিমূলক হয়ে ওঠে। ভয় পাওয়ার বদলে তিনি ক্ষুব্ধ হয়েছিলেন। রাবণ যেভাবে তার সঙ্গে আচরণ করেছিল, এত অসম্মানজনক ভাষায় কেউ কখনো তার বাবার সঙ্গে কথা বলেনি। পরে তার বাবা তাকে বলেছিলেন, শেষ পর্যন্ত রাবণকে তার অহংকারের মূল্য দিতেই হবে। তিনি ব্যাখ্যা করে বলেছিলেন, রাবণ তাকে কিভাবে কথা বলেছিল তা গুরুত্বপূর্ণ নয়, বরং প্রকৃতির শক্তি ও দেবতাদের প্রতি রাবণের যে অধ্যত্ব, এটাই হচ্ছে আসল অপরাধ। মহাদেব তার দীর্ঘ তপস্যার জন্য তাকে অনেক বর দিয়েছিলেন, কিন্তু বর প্রাপ্তির মধ্যেই সব সময় বিপদ থাকে। বরের অপব্যবহার হলে পতন অনিবার্য। নিশ্চয়ই রাবণ এক সময় মহান ছিলেন, তার বাবা বলেছিলেন এই কথাগুলো, কিন্তু মহত্ব থেকে রাবণের মধ্যে জন্ম নেয় অহংকারের, যার পরিণতি ভয়াবহ। কেন তার বাবা তাকে পাশে রেখেছিলেন এবার সে বুঝতে পারল। সবকিছুর নিশ্চয়ই একটা গভীর অর্থ ছিল। সে দেখেছিল রাবণ তার বাবার কাছে পরাজিত হয়ে রাগান্বিত ও অপমানিত হয়ে চলে গেছিল, কিন্তু শ্রীরামের কথা মতো তা ছিল বহু আগের ঘটনা। এখন তার শক্তি অনেক বেশি। যদি তাকে আবার মুখোমুখি হতে হয়, সে কি পারবে যেমন তার বাবা পেরেছিলেন? এসব ভাবতে ভাবতে মাতা কিছুক্ষণ পর কুটিরে ফিরে গিয়ে ঘুমিয়ে পড়লেন। ভোর হওয়ার ঠিক আগে তিনি স্বপ্ন দেখলেন জনক বাবা তার পাশেই দাঁড়িয়ে আছেন। জনক বাবা তাকে বলছেন, তোমার ভেতরে শক্তি ও জ্ঞান আছে, যা করা দরকার তা তোমাকেই করতে হবে এবং তুমি তাতে সফলই হবে। এই কথাগুলো ভেবেই সীতামাতা ঘুম থেকে উঠলেন। ভোরের প্রথম আলো জানলা দিয়ে ঢুকতে তিনি অনুভব করলেন তার কন্যা গোদাবরী তাকে ডাকছে। শ্রীরামচন্দ্রকে বিরক্ত না করে তিনি গোদাবরী নদীর তীরে চলে গেলেন। তখন গোদাবরী দেবী নদী থেকে উঠে এসে মাতার পাশে এসে বসলেন, বসে বললেন, তুমি জানো মাতা, তোমাকেই রাবণের মুখোমুখি হতে হবে এবং একাই হতে হবে। তুমিই একমাত্র ব্যক্তি যে তার অন্তরে চাপা পড়ে থাকা ভালোবাসাকে জাগিয়ে তুলতে পারো, যা যন্ত্রণা, কষ্ট ও প্রতারণায় ঢাকা পড়ে আছে। কিন্তু তোমার সম্মতি ছাড়া
এটি কোনোভাবেই সম্ভব নয়। তখন মাতা বলছেন, আমার সম্মতি আছে, আমি সম্মতি দিচ্ছি। তিনি এই কথাটা খুব আস্তে করে বললেন। তার সঙ্গে কথা বলতে হলে তার মানসিক তীক্ষ্ণতা, আধ্যাত্মিক শক্তি ও শেখা মন্ত্র সবই ব্যবহার করতে হবে। তিনি সবকিছুই করবেন। তখন গোদাবরী মাতা বলছেন, দেবী বলছেন, না মাতা, এটার প্রয়োজন নয়। তখন সীতা মাতা বলছেন, তাহলে কি প্রয়োজন? গোদাবরী নদী বলছেন, তোমাকে অসুর রাজ্যের কেন্দ্রে প্রবেশ করতে হবে। এতে তোমার সব শক্তি ও ইচ্ছা শক্তির পরীক্ষা হবে। শুধু সেখানেই তুমি ধরণী মাকে তার যন্ত্রণার থেকে মুক্ত করতে পারবে। শুধু এই পথে আমাদের তার দানবীয় শাসন থেকে মুক্তি মিলবে। এই কথা বলে গোদাবরী নদী ভারাক্রান্ত হৃদয়ে ঢেউয়ের সঙ্গে মিলিয়ে গেলেন। মাতার জন্য তার হৃদয় কষ্টে দুঃখে ভেঙে পড়েছিল। কারণ মাতা গোদাবরী নদী জানেন উনি যে কথা বলেছিলেন তাতে মাতার কতটা যন্ত্রণা সহ্য করতে হবে, কিন্তু প্রকৃতি মাকে রক্ষা করার জন্য, সবাইকে যন্ত্রণার হাত থেকে মুক্ত করার জন্য সীতামাতাকে এটা করতেই হতো। সীতামাতাকে অসুর রাজ্যে প্রবেশ করতেই হবে। আর এই কারণেই গোদাবরী দেবী তার সম্মতি নিতে এসেছিলেন। মাতা গোদাবরী নদীর সমস্ত কথায় সম্মতি দিয়েছিলেন, কারণ মাতা প্রকৃতি মাকে খুবই ভালোবাসতেন। মাতা প্রকৃতিরই কন্যা ছিলেন। বনের পশু পাখি সব সীতামাতার সন্তান সম ছিল। তাই মাতা সবার কল্যাণার্থে এই প্রস্তাবে সম্মতি দিয়েছিলেন। এবং পরদিন থেকেই ঘটনা প্রবাহ বদলাতে শুরু করলো। কালো ভয়ঙ্কর মেঘ ভূমির উপর ছায়া ফেললো, সব পাখি উড়ে গেল। বর্ষার সময় নয়, কিন্তু তারপরও আরো একটা ঝড় আসছে, এই কথাটা মাতা আকাশের দিকে তাকিয়ে বললেন। এটা ঋতুর ঝড় নয়, 10 দিনের তৃতীয় ঝড়। প্রকৃতি অস্থির হয়ে উঠেছে। তিনি দুশ্চিন্তা কিছুতেই ঝেড়ে ফেলতে পারছিলেন না। শ্রীরাম তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন। নিজেও রামচন্দ্র উৎফুল্ল ছিলেন না, কারণ চারপাশে অশুভ শক্তির উপস্থিতি তিনিও অনুভব করছিলেন। হঠাৎ রামচন্দ্র দূরে তাকিয়ে বললেন, ওদিকে তাকাও সীতা, একটা সোনালী হরিণ। মিথিলায় আমরা যেমন দেখতাম, মিথিলা ছাড়ার পর তো এমন আর দেখিনি কোনোদিন। মাতা তখন জিজ্ঞেস করলেন, কোথায়? মাতা চারিদিকে তাকিয়ে কথাটা জিজ্ঞেস করার পর রামচন্দ্র বলছেন, ওই তো সামনে পাতার ফাঁক দিয়ে উকি দিচ্ছে, তুমি দেখতে পাচ্ছ না? মাতা মাথা নাড়লেন। মাথা নেড়ে বললেন, তুমি নিশ্চিত এটা সত্যি? দেখো, এটা চলে যাচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি না রাম। তখন শ্রী রামচন্দ্র বলছেন, আমি কি এটা ধরে আনবো? ওটা তোমার জন্য খুব আনন্দ আনবে, পোষা হরিণ হবে আমাদের। এই কথা বলেই রামচন্দ্র হরিণের পেছনে ছুটলেন। হঠাৎ ভয়ে সীতার বুক কেঁপে উঠল। তিনি ডাকতে চাইলেন, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। দৌড়াতে চাইলেন, কিন্তু পা নড়ল না। লক্ষণ কুটির থেকে বেরিয়ে এলো। সীতামাতার মুখ উদ্বিগ্ন দেখে তিনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে? তখন সীতামাতা যেন স্থির অবস্থা থেকে একটু নড়েচড়ে বললেন, নড়েচড়ে উঠলেন, কিন্তু শ্রীরামচন্দ্রকে আর দেখতে পেলেন না। তিনি লক্ষণকে বললেন, শ্রীরামচন্দ্র চলে গেছেন। তখন লক্ষণ বলছেন, তুমি চিন্তা করো না, তিনি শিগগিরই ফিরবেন। কিন্তু অনেকক্ষণ পর্যন্ত না ফেরায় মাতা আরো উৎকণ্ঠিত হয়ে পড়লেন। তখন লক্ষণ শুনলেন শ্রীরামের কণ্ঠে সাহায্যের আর্তনাদ। দুজনেই অস্থির হয়ে পড়লেন, কিন্তু মাতা ভাবলেন এটা হয়তো কোনো রাক্ষসের ছদ্মবেশ। লক্ষণ দ্বিধায় পড়ে গেল, সে থাকবে নাকি শ্রীরামচন্দ্রের খোঁজ নিতে যাবে।
শেষ পর্যন্ত লক্ষণ বলল যে তার যাওয়া উচিত। অনিচ্ছা সত্ত্বেও লক্ষণ চলে গেল এবং সীতামাতাকে বারবার অনুরোধ করতে লাগলো যেন সে কুটির ছেড়ে না যায়। সীতা ভেবেছিল যে তার সঙ্গে যাবে, এখানে একা থাকবে না, কিন্তু সীতামাতার পা কিছুতেই আর নড়ছিল না এবং তার কণ্ঠস্বরও স্তব্ধ হয়ে গেছিল। এবার সীতামাতা আবার কুটিরের ভিতর ঢুকে পড়লেন। খোলা দরজা দিয়ে একজন কাউকে আসতে দেখলেন, যে ছিল রাবণ। সন্ন্যাসীর ছদ্মবেশে ভিক্ষা চাইতে এসেছে। মাতা কখনো কাউকে খাবার দিতে অস্বীকার করেননি এবং তাকেও প্রত্যাখ্যান করার কোনো প্রশ্নই ছিল না। এই কিন্তু মাতা বুঝে গেছিলেন যে ইনিই রাবণ, এই সেই সত্তা যে এক সময় তার পিতাকে ভয়ঙ্কর ভাবে অপমান করেছিল। তাকে তো এবার একাই মুখোমুখি হতে হবে, যেমন তার কন্যা গোদাবরী তাকে আগেই বলেছিল। সেই মুহূর্তে মাতা বুঝতে পারলো এই মোকাবেলা শুধু কথোপকথনের নয়, তার চেয়েও আরো অনেক বেশি কিছু। ইতিবাচক কোনো ফলের আশা রাখতে হলে তাকে রাবণের দানব রাজ্যের একেবারে গভীরে, এমনকি তার দানব বনের ভেতরে পর্যন্ত প্রবেশ করতে হবে। যদি প্রকৃতিকে বাঁচাতেই হয় তাহলে সীতামাতাকে ওই রাবণের রাজ্যেও যেমন প্রবেশ করতে হবে, তেমনি রাবণের বনের ভেতরেও প্রবেশ করতে হবে। হাতে ফলের পাত্র নিয়ে ধীরে ধীরে কুটির থেকে বেরিয়ে আসার সময় সে জানতো সে সেই অন্ধকারের দিকে পা বাড়াচ্ছে যেখানে রাবণ বাস করে। সীতামাতা ভেবেছিল যে সে তো প্রস্তুতি আছে যাওয়ার জন্য, কিন্তু যখন রাবণ তার তার হাত চেপে ধরলো তখন সে যন্ত্রণায় চিৎকার করে উঠল। সে তখন রামের নাম ধরে ডাকতে লাগলো, কিন্তু রাবণের সংস্পর্শে সেই সংযোগ ছিন্ন হয়ে গেল। সে আর তার প্রিয় রামের কাছে পৌঁছাতে পারল না। এখন সীতামাতা রাবণের অধীন, রামের নাগালের অনেক বাইরে। সীতামাতা হয়তোবা সম্মতি দিয়েছিলেন, কিন্তু এত দূর হবে সেটা সীতামাতা হয়তোবা কল্পনা করতে পারেননি। সীতামাতা বুঝতে পারেননি যে রামচন্দ্র এবং সীতামাতার মধ্যে যে সোনালী সুতোর তার যুক্ত ছিল, যেটা এক সূত্রে বাঁধা ছিল, সেটা তাৎক্ষণিক, যেটা তাদের যোগাযোগ সম্ভব করত, সেই তারটা ছিঁড়ে যেতে পারে। মাতা এখন তার প্রিয় স্বামী এবং দেবরের সাহায্যের বাইরে, যে কোনো সৃষ্টির সহায়তা থেকেও বহু দূরে। সোমা তার বর্ণনা শেষ করলো, তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। তো বন্ধুরা, আমরা প্রচলিত রামায়ণে জানি যে রাবণ সীতাকে অপহরণ করে নিয়ে যায়, কিন্তু এখানে আমরা দেখলাম সীতা নিজের ইচ্ছেতেই অপহৃত হয়েছিল। প্রকৃতি মার ভারসাম্য বজায় রাখার জন্য, সমাজের অগ্রগতির জন্য, পৃথিবী মাতার মঙ্গলের জন্য। এটা সীতামাতার এক ত্যাগের দৃষ্টান্ত। এখানে সীতামাতার মানসিক দৃঢ়তার পরিচয় পাওয়া যায়। তিনি প্রকৃতি মাকে কতটা ভালোবাসতেন তার পরিচয় পাওয়া যায়, যে প্রকৃতি মাকে এবং দশের সাহায্য করার জন্য তিনি নিজে যেচে বিপদের দিকে পা বাড়িয়েছিলেন। তাহলে প্রচলিত রামায়ণের থেকে সোমার দেখা যে লঙ্কার যাত্রা সীতামাতার, তার চিন্তাধারার অনেক পার্থক্য আছে। রামায়ণে সীতামাতাকে একজন দুর্বল নারী বলে পরিচিত করিয়েছিলেন সমাজের কাছে, কিন্তু
আসল গল্প তা নয় বন্ধুরা। আসল গল্পে সীতামাতা একজন ত্যাগের দৃষ্টান্ত। সীতামাতা একজন দৃঢ়চেতা মহিলা। সীতামাতা নিজের জন্য না ভেবে প্রকৃতির জন্য, দেশের দশের জন্য ভেবে নিজেকে বিপদের মুখে ফেলে দিয়েছিলেন। সোমার অশ্রু ঝরতে লাগলো এই গল্প বলতে বলতে। সে তখন চোখ মুছে ক্ষমা চেয়ে বললেন, আমি এই গল্পটা কখনো কান্না ছাড়া বলতে পারি না। মাতা যে যন্ত্রণা সহ্য করেছিলেন তা এত বছর পরেও আমাকে বিদ্ধ করে। আমার মা এবং আমি, আমার মা বলতে এখানে অনুসুয়ার মা এবং অনুসুয়ার কথা বলছেন, অশ্রু সজল ছিলাম। আমরা সবাই যখন নিজেদের আবেগ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিলাম, আমার মা গল্পটি ভাগ করে নেওয়ার জন্য সোমাকে কৃতজ্ঞতা জানিয়ে বললেন, আমার মনে হয় তোমার এখন একটু বিশ্রাম দরকার সোমা। তুমি যা বলেছ তা আত্মস্থ করতে আমাদের একটু সময় লাগবে। সোমা মাথা নাড়ল, মাথা নেড়ে বলল, তোমরা কি আজ সন্ধ্যায় খাবারের জন্য থাকবে? আমি তাহলে এখনই তৈরি করে দিতে পারি। তখন অনুসুয়ার মা বলছেন যে না, আমাদের আশ্রমে ফিরে যেতে হবে, তারা আমাদের জন্য অপেক্ষা করছে, কিন্তু আমরা কাল আবার আসব যদি তুমি আমাদেরকে অনুমতি দাও। তখন সোমা বলছেন, অতিথি হিসাবে আমি তোমাদের পেয়ে খুব আনন্দিত। আগামীকাল আমি বন্দিত্বের সময় লঙ্কায় কি কি ঘটেছিল, মাতার সেই মহাত্যাগের কথা তোমাদের বলবো। সেই রাতে মা আর আমি একান্তে সন্ধ্যার খাবার খেলাম। আশ্রমে যে প্রধান গুরু ছিলেন উনি ধ্যানের জন্য চলে গিয়েছিলেন, তাই আশ্রম নীরব ছিল। আর এই নীরবতা আর একাকিত্ব আমাদের জন্য তখন খুব প্রয়োজন ছিল। মাও খুব একটা কথা বলতে চাইছিলেন না। আমরা সামান্য খাবার খেয়ে শুয়ে পড়লাম। আগের রাতে আমি গভীর ঘুমিয়েছিলাম, কিন্তু সে রাতে আমার আর ঘুম হলো না। সোমার যে গল্প, যে তাতে যে বর্ণিত দৃশ্যগুলো, সেগুলো আমার মনে ভেসে উঠছিল। মনে হচ্ছিল আমি যেন তখন নিজেই সেখানে সামনে ছিলাম। দেবী সীতা, শ্রীরাম ও লক্ষ্মণ যেন আমার কাছে তখন জীবন্ত হয়ে উঠেছিল। মনে হচ্ছিল আমি তাদের ব্যক্তিগতভাবে চিনি, যেন তারা যা কিছু সহ্য করেছেন তার অংশ আমি নিজেও হয়েছি। রাবণের হাতে ধরা পড়ার সেই ভয় আমাকে গভীরভাবে কাঁপিয়ে দিয়েছিল। আমি সেই অনুভূতি থেকে নিজেকে কিছুতেই মুক্ত করতে পারছিলাম না। ভোরের অপেক্ষায় আমরা অস্থির হয়ে পড়েছিলাম। এপাশ ওপাশ করতে করতে কখন যেন ভোর হয়ে গেল, আর প্রথম আলোর রশ্মি দেখা দিতেই আমি উঠে প্রস্তুত হয়ে গেলাম। মা তখন আমার অবস্থা দেখে বুঝেইছিলেন যে আমি ঘুমাইনি, তাই সকালের খাবার না খেয়ে আমরা সোমার কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। তখন মা বললেন, নিজেকে প্রস্তুত করো অনুসুয়া, আজ সোমা যা বলবে তা আমাদের গভীরভাবে আলোকিত করবে। লঙ্কায় কি ঘটেছিল তা কিন্তু আমরা কেউই পুরোটা জানি না, শুধু এইটুকুই জানি যে আমাদের মহারানী নির্যাতিত হয়েছিলেন এবং শ্রীরাম ও তার সেনাবাহিনী তাকে উদ্ধার করেছিলেন। শুধু আমরা এইটুকুই জানি, নিশ্চয়ই আরো অনেক কিছু জানার আছে। আজ সোমার কাছে আমরা তাই শুনব। অনুসুয়া মানে এই গল্পের লেখিকা, গল্প তো বলবো না, এটা এটা সত্য কথনের লেখিকা ডেনা মারিয়াম, যিনি অনুসুয়া রূপে আছেন, তিনি তখন বলছেন, আমার মনে হয় না বিয়ের ভয়ে আমাদের এখানে আসার প্রধান কারণ ছিল। কারণ আমি তোমাকে বলতে চেয়েছিলাম যে পিতাজিও তুমি যে বিয়ে ঠিক করবে তাতেই আমি রাজি হব। আমার মনে হয় এখানে অন্য কোনো কারণ আছে যা আমাদেরকে এখানে টেনে এনেছে, কিন্তু আমি জানি না সেটা কি। মা তখন আমার হাত ধরলেন এবং হাসতে হাসতে বললেন, হয়তো এটা মহারানী সীতার সঙ্গে তোমার সংযোগ পুনঃস্থাপনের জন্যই। জন্মের পর থেকেই তো তুমি তাকে ভালোবাসো, কিন্তু তাকে তো সত্যিকারের করে চিনতে পারোনি। এখন হয়তো বা সোমার মাধ্যমে তুমি তাকে নতুন করে জানতে চলেছ। আজকের সাধ্যায় অনুষ্ঠানে দ্য আনটোল্ড স্টোরি অফ সীতা বইটির ত্রয়োদশ অধ্যায়
যেখানে সীতার আত্মত্যাগের কথা বলা হয়েছে, সেই অধ্যায়টি আজকে পাঠ করে শোনাবো। দ্য আনটোল্ড স্টোরি অফ সীতা বইটির লেখিকা হলেন ডেনা মরিয়াম। উনি ধ্যানের মাধ্যমে ওনার পূর্বজন্মে পৌঁছে সেখানে একবার উনি দেখতে পান উনি মীনাক্ষী মা, এবার তার পরের জন্মে উনি অনুসূয়া হয়ে এই বইটিকে লেখেন, এবং এই বইটির দ্বারা আমরা সীতামাতার জীবনের অনেক কিছু জানতে পারি। তো আজকে আমরা জানবো সীতামাতার আত্মত্যাগের কথা। গত অধ্যায়ে আমরা বলেছিলাম যে শূর্পণখার যে 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 কাণ্ড কারখানাগুলো করছিল সেগুলো আমরা জেনেছি। এখন আমরা দেখব, তারপর আমরা জেনেছি রাবণ এসছেন সীতামাতার কাছে ভিক্ষা নিয়ে, তখন সীতামাতা রাবণকে ভিক্ষা দিতে যাচ্ছেন। এইটুকু পর্যন্ত গত অধ্যায়টা শেষ হয়েছিল। তো দেখছি এবার সোমা অনুসূয়াকে সীতামাতার কোন আত্মত্যাগের কথা জানাচ্ছেন এবং ডেনা মারিয়াম সেটা কিভাবে এই অধ্যায়ে বর্ণনা করেছেন। তো চলুন বন্ধুরা, আমি শুরু করছি। সোমা হঠাৎ করে বলে উঠলো হায় বলে একটা বেদনাসূচক শব্দ একটা প্রকাশ করলো। আগের দিন তার কণ্ঠস্বর ছিল খুব নরম ও কোমল, কিন্তু আজ তা হঠাৎই বাতাস কাঁপিয়ে উঠল আর আমরা চমকে গেলাম। আমরা বলতে এখানে অনুসূয়া, অনুসূয়ার মা এবং অন্যান্য যে ঋষিরা বসেছিলেন তাদের কথা বলা হচ্ছে। আমি প্রায় আসন থেকে লাফিয়ে উঠেছিলাম। সে ভেবেছিল সে মাতাকে ঠকিয়েছে, কিন্তু আসলে ঠকাটা তারই হয়েছে। এখানে সে বলতে রাবণের কথা বলা হয়েছে, যে রাবণ যখন সীতামাতার কাছে ভিক্ষা চাইতে গেছেন একজন ভিখারির বেশে, ব্রাহ্মণের বেশে, তখন রাবণের ধারণা ছিল যে সীতামাতা তাকে চিনতেও পারেননি, সীতামাতা ভিক্ষা দিয়ে দিয়েছেন এমনি এমনি। কিন্তু সীতামাতা যে সবটাই জানতেন এবং সীতামাতা যে জগতের কল্যাণের জন্যই রাবণের কাছে নিজেকে ধরা দিয়েছেন সেটা রাবণ জানতেও পারেন। তাই তখন বলা হলো যে সে ভেবেছিল সে মাতাকে ঠকিয়েছে, কিন্তু আসলে ঠকাটা তারই হয়েছে। আগের দিনে সোমার কণ্ঠের শোক যেন আজ বিদ্রোহে বদলে গেল। আগের দিন যখন সোমা কথাগুলো বলছিলেন তখন সোমার কণ্ঠে শোক প্রকাশ পাচ্ছিল, বিষণ্ণতা প্রকাশ পাচ্ছিল, কিন্তু আজ তা যেন বিদ্রোহে বদলে গেছে। সে জানতো না যে, সোমা বলছে, সে জানতো না যে মাতার লঙ্কায় প্রবেশই তার পরাজয়ের জন্য সবচেয়ে জরুরি ছিল। তার মানে রাবণের পরাজয়ের জন্য মাতার লঙ্কায় প্রবেশ করাটাই সবচাইতে জরুরি ছিল। ফাঁদে পড়েছিল সে, মাতা নয়। মাতা জানতেন না সামনে কি অপেক্ষা করছে, কিন্তু তিনি জানতেন যে তিনি এই কাজের জন্যই পৃথিবীতে এসেছেন, পৃথিবীর জীবনের নির্ধারিত পথকে নষ্ট করে দেওয়ার মতো ক্রমবর্ধমান নেতিবাচক শক্তিকে দূর করার জন্য। লঙ্কার মাতার প্রবেশ ছিল তার মহাত্যাগ, আমাদের সকলের কল্যাণের জন্য করা তার ত্যাগ। তাহলে এটা তার পরিকল্পনাতেই ছিল? অবিশ্বাসে আমার মা ফিস ফিস করে বললেন। এ নিয়ে কথা তো হয়েছে, কিন্তু অযোধ্যায় কেউই এসব গুজবে খুব একটা কান দেয়নি। সোমা মাটিতে বসা অবস্থায় তখন একটু উঠে বসলেন এবং আমার মায়ের দিকে চোখ ফেরালেন। ধীরে ধীরে দৃঢ় কণ্ঠে তিনি বললেন, তার নরম কোমল আচরণ বদলে গিয়ে চোখে মুখে ফুটে উঠলো একটা দৃঢ়তা। সেই দৃঢ়তা নিয়ে সোমা অনুসূয়ার মাকে বলছেন, আমি এখন যা বলতে যাচ্ছি তা অযোধ্যার লোকেরা জানে না, কারণ তারা তাদের মহারানীর পরীক্ষার কথা শুনতে প্রস্তুত নয়। তারা শুধু তাদের মহারাজার সাহস আর বিজয়ের কথা শুনতে চায়। আমি তাদের দোষ দিই না, সময় বদলাচ্ছে আর ভবিষ্যতে নারীদের কীর্তির কথা বলা হবে না। নারীরা ধীরে ধীরে ছায়ার মধ্যে হারিয়ে যাবে। আমি এটা দেখেছি এবং মাতাও এটা দেখেছেন। সোমা খুব দুঃখের সহিত বলছে যে অযোধ্যাবাসী মহারাজার সাহস আর বিজয়ের কথা শুনতে বেশি ভালোবাসে, কিন্তু মাতা কি কি করেছেন বা মাতা কি কি পরীক্ষা দিয়েছেন বা আত্মত্যাগ করেছেন সেটা শুনতে ওরা একদমই অভ্যস্ত নয়।
আগের যুগেও ছিল, এখনকার যুগেও আছে। কেউই নারীদের কীর্তির কথা খুব বেশি জানতেও প্রস্তুত নয়, শুনতেও প্রস্তুত নয় এবং শোনাতেও প্রস্তুত নয়। তো সেটা সোমা বলছেন যে আমি এটা দেখেছি এবং মাতাও সেটা দেখেছেন যে ক্রমবর্ধমান যে যুগটা আসছে সেখানে নারীরা ধীরে ধীরে ছায়ার মধ্যে হারিয়ে যাবে। তার মুখ নরম হয়ে এলো এবং তিনি বলতে থাকলেন, অযোধ্যায় ফিরে আসার পর মাতা কখনোই লঙ্কায় কাটানো সময়ের কথা বলতেন না। আমার ধারণা শ্রীরামকেও নয়। যে একমাত্র ব্যক্তির সঙ্গে তিনি তার কষ্টের কথা ভাগ করেছিলেন তিনি হলেন হনুমান। সোমা যে লঙ্কার যে সমস্ত বিবরণ জানতে পেরেছিল সেগুলি অযোধ্যায় ফিরে এসে মাতার কাছ থেকে শুনেছিলেন। মাতা এই লঙ্কার এই কাহিনী শ্রীরামচন্দ্রের কাছেও খুব বেশি একটা বলতে পছন্দ করতেন না, তিনি একমাত্র হনুমানের কাছে বলতেন। আর হনুমানকে তিনি জন্মেছিলেন বানর জাতিতে এবং মহাদেব রাম ও সীতাকে তাদের যে উদ্দেশ্য সেটা সম্পূর্ণ করতে সাহায্য করার জন্য হনুমানকে বানর সদৃশ্য রূপ দিয়েছিলেন। মহাদেব কি করেছিলেন, রাম ও সীতাকে যে তাদের যে উদ্দেশ্য সম্পূর্ণ করতে পাঠিয়েছিলেন মহাদেব, তো সেখানে সাহায্য করার জন্য হনুমানকে পাঠিয়েছিলেন বানরের রূপ ধরে। মাতা ও হনুমানের মধ্যে ছিল গভীর বন্ধন, খুবই মূল্যবান এক সম্পর্ক। হনুমান ছিলেন মাতার সন্তানের মতো ভক্ত ও স্নেহময়। প্রয়োজন হলে তিনি তার জন্য বিশ্ব ব্রহ্মাণ্ডের শেষ প্রান্তেও যেতে পারতেন। মাতার দেহত্যাগের পর হনুমানই সোমাকে এই গল্পগুলো বলেছিলেন। মাতা খুব কমই নিজের কৃতিত্বের কথা বলতেন। তিনি হনুমানকে বলেছিলেন, যা তাকে সহ্য করতে হয়েছে তা প্রকাশ্যে বলার প্রয়োজন নেই, যাদের জানার দরকার তারা এমনি জানবে। আমি এই কাহিনী আপনাকে, এবার সোমা বলছেন, আমি এই কাহিনী আপনাকে মানে অনুসুয়াকে এবং অনুসুয়ার মাকে এবং আপনার মেয়েকে মানে অনুসুয়াকে বলছি, আপনারা যেভাবে চাইবেন আপনারা সেভাবেই এটা ভাগ করে নেবেন। এখানে যারা এখানে উপস্থিত আছেন তাদের অনেকেই এই গল্প আগে শুনেছে। আমি চারপাশে তাকিয়ে দেখলাম একদল সন্ন্যাসী ছোট্ট কুটিরে এসে বসেছে। সোমার কথায় আমি এতটাই মগ্ন ছিলাম যে তারা কখন এসে ঢুকেছে তা আমার চোখে পড়েনি। তারা শান্তভাবে চোখ বন্ধ করে হাত জোর করে বসেছিল। এই কথা বলে সোমা ধীরে ধীরে আবার মাটিতে বসে পড়লেন, চোখ বন্ধ করলেন এবং আস্তে আস্তে দৌড় খেতে লাগলেন। আগের দিন তিনি যেখানে থেমেছিলেন সেখান থেকেই তিনি আবার গল্প শুরু করলেন। মাতাকে যখন হরণ করে রাবণের রথে তোলা হয় তখন মাতা নিজেকে মুক্ত করতে সক্ষম হয়। তার উপর হাত তোলায় মাতার মধ্যে এমন এক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল যা আমি আগে কখনো দেখিনি। সেই প্রতিক্রিয়াটি ছিল রাগের প্রতিক্রিয়া। এটা তার স্বাভাবিক অবস্থা ছিল না, কিন্তু ক্রোধ জেগে উঠলো এবং তিনি রাবণের দিকে ঝাঁপিয়ে পড়লেন। তুমি কোন সাহসে আমার গায়ে হাত দিলে? আমি তোমার দানব ঘরে যাব, কিন্তু স্বেচ্ছায় যাব, তোমার বন্দিনী হয়ে নয়। কখনোই না রাবণ, আমি তোমার বন্দিনী হয়ে কখনোই যাব না, সীতামাতা রাবণকে বলছেন। আগুনের মতো রাগ দেখে সে পিছিয়ে গেল। মাতা হনুমানকে বলেছিলেন তিনি বুঝতে পারছেন না তার মধ্যে তখন কি হয়ে গিয়েছিল, কিন্তু যেন আগুন জ্বলে উঠেছিল আর তার পুরো শরীর প্রচন্ড উত্তপ্ত হয়ে গিয়েছিল। উত্তাপে সারা শরীর তখন জ্বলছিল। শ্রীরামের কাছে আগের দিন বলা কথাগুলো মনে না পড়া পর্যন্ত তিনি নিজেকে শান্ত করতে পারছিলেন না। কি কথা বলেছিলেন বন্ধুরা আমরা আগের দিন জেনেছিলাম? বলেছিলেন, তুমি সেই শান্তি যা আমার অশ্রু থামায়। রামকে বলেছিলেন, যা বিশ্বের জন্য আমার ব্যথাকে সান্ত্বনা দেয়। এই কথাটা যতক্ষণ পর্যন্ত না সীতামাতার মনে মনে পড়ছিল ততক্ষণ পর্যন্ত সীতামাতা শান্ত হতে পারছিলেন না। শ্রীরাম কুটিরে ফিরে এসে তাকে না পেলে কি হবে এই ভাবনা আসতে তিনি অসহ্য যন্ত্রণায় ভেঙে পড়েছিলেন। হনুমানকে তিনি বললেন,
অজ্ঞান হয়ে যাওয়া আটকাতে তাকে লড়াই করে যেতে হচ্ছিল। তাকে সতর্ক থাকতে হবে এটা তিনি জানতেন। তারপর তিনি দেখলেন তাদের প্রিয় বন্ধু জটায়ু। জটায়ু একটি পাখি তাদের পেছনে উড়ে আসছে, মানে সীতাকে যখন হরণ করে নিয়ে যাচ্ছে বা সীতা স্বেচ্ছায় যখন রাবণের সঙ্গে যাচ্ছেন, তখন জটায়ু তাদেরকে দেখে তাদের পেছনে পেছনে উড়ে আসছে। সে মাতার রাম রাম বলে চিৎকার করা শুনতে পাচ্ছিল এবং তাকে রথে যে টেনে নিয়ে যাওয়া হয়েছিল সেটা, বা রথে করে যে নিয়ে যাওয়া হচ্ছিল সেটা জটায়ু দেখেছিল। সে সাহস করে রাবণের সঙ্গে যুদ্ধ করতে গিয়েছিল, কিন্তু রাবণ তার ডানা কেটে তাকে মারাত্মকভাবে আহত করেছিল। জটায়ু মাটিতে পড়ে গেল। মাতা ব্যথায় চিৎকার করে উঠলেন, যেন মাতা নিজের হাত কেটে গেল মনে হলো জটায়ুর পাখা কেটে দেওয়াতে। তখন বাতাসের দেবতা বায়ু তার উপর দিয়ে বয়ে গেলেন এবং তিনি শুনলেন তার কথা। বায়ু দেবতা মাতাকে বলছে, মাতার উপর দিয়ে বয়ে যাওয়ার সময় তিনি শুনলেন দেবতা বলছেন, প্রিয়, এ তোমার প্রথম ক্ষতি, কিন্তু শেষ নয়। নিজের কাজ সম্পূর্ণ করতে তোমাকে আরো অনেক ত্যাগ করতে হবে। এ কথা তার সংকল্প আবার তার মধ্যে দৃঢ় হয়ে ফিরে এলো। লঙ্কায় পৌঁছতে বেশি সময় লাগলো না। রাবণ চাইছিল তাকে বন্দিনী হিসাবে দেখতে এবং তার হাতে শিকল পরাতে, কিন্তু মাতা তাতে বাধা দিলেন। তিনি বললেন, তিনি যদি স্বেচ্ছায় না আসতেন, পৃথিবীর কোনো শিকলই তাকে আটকে রাখতে পারবে না। যখন তারা নামলো, তিনি রথ থেকে নামলেন এবং দেখলেন তাকে অভ্যর্থনা জানাতে অনেক লোক এসেছে, সৈন্য, গৃহের সদস্যরা এবং সাথে শূর্পণখা, যার মুখে ছিল আহত বিজয়ের হাসি। মাতা প্রাঙ্গণে প্রবেশ করতেই শূর্পণখা তার উপর থুতু চিঠিল ছেটালো এবং বলল, এটাই তার প্রতিশোধ। ঘোরের মধ্যে হাঁটার মতো করে মাতা বড় প্রবেশ দ্বার দিয়ে এগিয়ে যাচ্ছিলেন। উঠোন পেরিয়ে এক ঘেরা দেওয়া বাগানে ঢুকলেন। তিনি আবার নিজের স্থিরতা ফিরে পাচ্ছিলেন। মাতা আশ্রয় খুঁজছিলেন। বাগানের দূর দিকে তিনি একটা বড় অশোক গাছ দেখতে পেয়ে মনে হলো যেন গাছটাই তাকে ডাকছে। তিনি সেই গাছটির নিচে গিয়ে বসে পড়লেন এবং গাছের যে ছাল বা গাছের যে বাকল ছিল তার মধ্যে উনি ওনার পিঠটা ঠেকালেন, যেন মনে হচ্ছে এই গাছের মধ্যেই তিনি নিজেকে নিরাপদ ভাবতে পারছেন। একদল কঠোর মুখের নারী যারা প্রহরী, তারা তাকে ঘিরে দাঁড়ালো। প্রহরীদের একজন ফলের ঝুড়ি ও কিছু এক কাপ জল নিয়ে এসে তাকে দিল। সব প্রহরীদের মধ্যে তার চোখে কেবল সামান্য মমতা দেখতে পেলেন মাতা। ওই প্রহরীটি সীতা মাতাকে বলছেন, আপনি নিশ্চয়ই তৃষ্ণার্ত, জল পান করুন আর কিছু ফল খান। সীতা মাতা তখন সত্যিই খুব তৃষ্ণার্ত ছিলেন। তিনি তখন জল পান করলেন এবং ধ্যানে বসলেন। জল পান করে তিনি অশোক বাটিকার নিচে ধ্যানে বসলেন। তার মন ঝাপসা হতে লাগলো এবং ধ্যানে তার মনোযোগ দিতে খুব কষ্ট হচ্ছিল। তিনি শ্রীরামের সঙ্গে তার সংযোগ আবার জাগাতে চাইছিলেন, যে সংযোগটা কেটে গিয়েছিল যখন রাবণ সীতা মাতাকে স্পর্শ করেছিলেন। তখন যে সংযোগটা কেটে গিয়েছিল রামের সঙ্গে, তিনি তখন এটাকে আবার জাগাতে চেষ্টা করেছিলেন, যাতে শ্রী রামচন্দ্র জানতে পারেন যে তার কি হয়েছে এবং তিনি কোথায় আছেন। তিনি বারবার রামের নাম জপ করলেন, কিন্তু তিনি তার উপস্থিতি বা তার অনুভব, ধ্যানের মধ্যে যে অনুভূতি হতো, সেটা তিনি কিছুই করতে পারলেন না। আগে যখনই তিনি শ্রীরামচন্দ্রকে ডাকতেন, সঙ্গে সঙ্গে এক আশ্বাসময় উপস্থিতি অনুভূতি হতো, যা তার আবেগকে শান্ত করত। তিনি নিজেকে স্থির করার চেষ্টা করলেন, যাতে তিনি ভয় না পান যে রামের হয়তোবা কিছু একটা হয়ে গেছে, এমন যাতে তিনি না ভাবেন। সেই ভাবনা থেকে নিজেই নিজেকে স্থির করতে চেষ্টা করলেন।
কারণ তিনি তো রামচন্দ্রের উপস্থিতি আর অনুভব করতে পারছিলেন না। তিনি ভাবছিলেন যে কি রামচন্দ্র কি মারা গেলেন, তার জন্যই কি তিনি আর উপস্থিতি পাচ্ছেন না। কিন্তু না, তখন তিনি আবার নিজেই বোঝালেন যে মৃত্যু তো তাদেরকে আলাদা করতে পারবে না। বন্ধুরা, ধ্যানের মাধ্যমে অনেকের উপস্থিতি আমরা অনুভব করতে পারি। ধ্যান যখন গভীর হয়, আমরা যদি কারো উপস্থিতির অনুভূতির প্রয়োজন মনে করি, তার উপস্থিতি আমরা অনুভব করতে পারি। এটা হয়তো আমরা এখনো গভীরভাবে পারি না, কিন্তু খুব হালকাভাবে হলেও যেন মনে হয় যে হ্যাঁ, অনুভূতি একটা হচ্ছে। সময় পেরিয়ে গেল, মাতা রামের উপস্থিতি অনুভব করতে পারছিলেন না। রাত নেমে এলো, কিন্তু তবুও তিনি ধ্যান থেকে উঠলেন না। সেই সদয় নারী প্রহরী আবার খাবার ও পানীয় জল আনলো, কিন্তু মাতা নিলেন না। কেন নিলেন না? কারণ তিনি বুঝলেন প্রথমবার যে তাকে জল পান করিয়েছিলেন তা ছিল বিষ মিশ্রিত জল, এবং তা তার মনকে ঘোলাটে করে দিয়েছে। তাকে এখন থেকে কিছুই খাওয়া বা পান করা যাবে না, এটা তিনি নিশ্চিত হলেন। রাতে তার হতাশা বাড়তে লাগলো, এবং তখন তিনি পার্বতী মাকে ডাকতে লাগলেন। শ্রীরামচন্দ্র যখন তার নাগালের বাইরে, তখন তাকে পথ দেখাতে পারবেন একমাত্র পার্বতী মা। অন্তরের গভীর থেকে মাতা তাকে ডাকলেন। তোমা এত দূর অব্দি বলে চোখ খুললেন এবং পেছনে বসে থাকা সন্ন্যাসীদের উদ্দেশ্যে সরাসরি বললেন, মাতা লঙ্কায় এসেছিলেন রাবণের মনকে স্পষ্ট করতে এবং তার ক্রোধ, কাম এবং ক্ষমতার লোভ দূর করতে। কিন্তু তিনি বলে রাবণের মানসিক শক্তির সীমা যখন বুঝতে শুরু করছিলেন, সে কিভাবে এমন বিভ্রম সৃষ্টি করতে পারে যা একেবারে সত্যের মতো মনে হয়, তিনি বুঝলেন তাকে এই বিভ্রমগুলো মুখোমুখি হতে হবে। কারণ রাবণ তার মনকে বন্দি করে তার প্রতিরোধ ভেঙে দিতে চাইছিল। যে এই চ্যালেঞ্জ উপভোগ করছিল, কারণ সে জানতো মাতা এক অসাধারণ ক্ষমতা সম্পন্ন নারী, এবং তাকে জয় করা তার গৌরব বাড়বে। কিন্তু সে মাতার ক্ষমতার আসল ব্যাপ্তিটা বুঝতে পারেনি। তখন তাদের মধ্যে মন যুদ্ধ শুরু হয়ে গেল, মানসিক লড়াই তখন শুরু হয়ে গেল। মাতা বুঝতে পেরেছিলেন যে এই বিভ্রমগুলোর মুখোমুখি তাকে হতেই হবে। রাবণ তার মনটাকে বন্দি করে, তার প্রতিরোধ তৈরি করে তার মনটাকে ভেঙে ফেলে দিতে চাইছিলেন। আর রাবণ এই চ্যালেঞ্জটাকে বেশ উপভোগ করছিলেন যে আমি সীতা মাতাকে জয় করে নিতে পারবো এবং তার গৌরব ছড়িয়ে পড়বে। কিন্তু তিনি মাতার যে ক্ষমতাটা, সেটা তিনি বুঝতে পারেননি। ক্রমে ক্রমে মাতা অন্ধকারে ডুবে যেতে লাগলেন, যতক্ষণ না তিনি এক ঘূর্ণায়মান কালো শূন্যতায় হারিয়ে গেলেন। ধীরে ধীরে নানা আকার ফুটে উঠলো, এগুলি উনি সব ধ্যানের মধ্যেই দেখছেন কিন্তু। এবং তিনি দেখলেন সামনে এক ভয়ঙ্কর ধ্বংসপ্রাপ্ত ভূমি, যেখানে জীবনের কোনো চিহ্ন নেই। গাছ পুড়ে ছাই হয়ে গেছে, নদী শুকিয়ে গেছে, কালো পাহাড় থেকে আগ্নেয় লাভা বেরোচ্ছে, লাল আলোয় কেবল চারপাশকে আলোকিত করছে। সূর্য, চাঁদ, তারা সবই ঘন পর্দার আড়ালে হারিয়ে গেছে, যা যেন জীবনের শ্বাস রোধ করছে। এই ভয়াবহ ভূমির মধ্যে ঘুরে বেড়াতে বেড়াতে তিনি কোনো পথ খুঁজে পেলেন না। শেষে তিনি যন্ত্রণায় প্রশ্ন করলেন, এ কোন জায়গা যেখানে মৃত্যুর দুর্গন্ধ? হঠাৎ তিনি কিছু মৃতদেহের স্তূপের সামনে এসে পড়লেন। অর্ধ পচা মুখ ও অঙ্গ প্রত্যঙ্গ আংশিক খাওয়া। আতঙ্কে তখন তিনি পিছিয়ে গেলেন। তিনি শুনলেন তারা তাকে ডাকছে এবং তাকে কাছে ডাকছে।
তিনি চিৎকার করে বললেন, তোমাদের কি হয়েছে? এটা কে করেছে? মৃতদেহগুলি তখন উঠে দাঁড়ালো এবং একসঙ্গে কথা বলতে শুরু করলো। মাতা দেখলেন সেগুলো নারী, যাদের নির্যাতন করা হয়েছে এবং যাদের অঙ্গ বিকৃত করে রাখা হয়েছে। তিনি বুঝলেন এরা সেই নারী যারা রাবণের দ্বারা নির্যাতিত হয়েছে। কিছু নারীকে সে মেরে ফেলেছে, কিছু নারী নিজের হাতে নির্যাতনের পর আত্মহত্যা করে ফেলেছে। আমাদের সাহায্য করো মাতা, তারা একে একে বলতে লাগলেন। মাতার আতঙ্ক তখন করুণায় বদলে গেল এবং তিনি একে একে তাদের স্পর্শ করলেন, অর্ধ পচা মুখে হাত রাখলেন। আমি তোমাদের কষ্ট নিজের ওপর নেব কন্যারা, তিনি তখন ফিস ফিস করে বললেন। নির্যাতিত নারীদের মধ্যে দাঁড়িয়ে তিনি তার কণ্ঠ তখন গর্জে উঠল। তিনি বললেন, রাবণ, দেখো তুমি কি করেছো। যে নারীকে নির্যাতন করে সে তার ফল অবশ্যই পাবে এবং এটা আমি নিশ্চিত করছি। হঠাৎ রাবণের অবয়ব দেখা দিল এবং সে হাসতে লাগলো, ভয়ঙ্কর গভীর হাসি। এটা মাতার কানে গিয়ে বিদ্ধ করলো। তখন রাবণ সীতামাতাকে বলছেন যে তুমি আমার বিজয়ের ট্রফিগুলিকে খুঁজে পেয়েছো? যে বিজয়, এগুলিকে রাবণের মনে হয়েছে যে রাবণ এগুলিকে বিজয় করেছে, বিজয় করে এগুলি তার পুরস্কার স্বরূপ। এই যে নারী নির্যাতন করে যে ওদেরকে অর্ধনগ্ন বা অর্ধ পচা অবস্থায় যে ফেলে রেখেছে, এগুলিতে রাবণ একটা পৈশাচিক আনন্দ লাভ করছিল। ওরা আমার আনন্দের জন্য সৃষ্টি করা হয়েছিল, রাবণ বলছে। সীতা সেই নারীকে ছেড়ে দিলেন যাকে তিনি ধরে রেখেছিলেন এবং দেখলেন তখন সবাই ধুলোয় মিলিয়ে গেল। রাবণও হাসতে হাসতে মেঘের মধ্যে মিলিয়ে গেল। সীতা তখন ভাবছেন এটা কি বিভ্রম নাকি সত্যি। তিনি তখন মাটিতে পড়ে গেলেন দুর্বল ও বিভ্রান্ত হয়ে। তারপর অনেক কষ্টে উঠে দাঁড়িয়ে তিনি হাঁটতে শুরু করলেন। এই ধ্বংসপ্রাপ্ত জায়গা থেকে বেরোনোর নিশ্চয়ই কোনো পথ আছে, তিনি তখন ভাবছিলেন। হঠাৎ একটা সুন্দর বন দেখা গেল। তার হৃদয় লাফিয়ে উঠল। তিনি ভাবলেন তিনি মুক্ত। বনভূমিতে ঢুকতেই তখন তিনি দেখলেন তার প্রিয় রাম একটি ঝকঝকে হ্রদের পাশে বসে আছে। আনন্দে তার মুখ থেকে এক চিৎকার বেরিয়ে এলো এবং তিনি দৌড়ে তখন তার দিকে গেলেন। কিন্তু তারপর দেখলেন যে শ্রীরামচন্দ্রের পাশে এক সুন্দরী তরুণী শুয়ে আছে এবং রাম তাকে নিয়ে খুব হাসি তামাশা করছেন, তার চুলে হাত বুলিয়ে দিচ্ছেন। সেই নারীকে তিনি বলছেন যে সীতা মারা গেছে এবং এখন তিনি হবেন অযোধ্যার মহারানী। মাতা যতটা আনন্দ নিয়ে সেই পথে গেছিলেন, সেই আনন্দ তখন ব্যথার কান্নায় বদলে গেল। তারপর সেই দৃশ্য মিলিয়ে গেল ধ্যানের মধ্যে এবং তারপর দেখা দিল অযোধ্যার প্রাসাদ। রাম সিংহাসনে বসে আছেন আর তার পাশে সেই সুন্দরী রমণী। লোকেরা এসে তাদের পায়ে হাত দিচ্ছে। তখন মাতা চিৎকার করে বলছেন, না না, এগুলো হতে পারে না, আমি মরিনি রাম, আমি বেঁচে আছি, আমি জীবিত। কিন্তু রাম কিছু শুনছেন না। তিনি হাঁটু গেড়ে বসে পড়লেন। বুক তার ব্যথায় ভারী হয়ে উঠল, চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো। তখন তিনি দেখলেন রামের অবয়ব রাবণে পরিণত হয়ে গেল। রাবণ আবার এক বিকৃত হাসি তুলতে গেল, হাসতে হাসতে বাতাসে মিলিয়ে গেল। বন্ধুরা, এই সমস্ত দৃশ্যই কিন্তু সীতামাতা যখন ধ্যানে বসেছেন, ধ্যানে বসে তিনি এগুলো দেখতে পাচ্ছেন। রাবণ তার মনকে মায়ায় ভরিয়ে ফেলেছিল, মায়া আচ্ছন্ন করে ফেলেছিল। সেই কারণে সীতামাতার মনের মধ্যে এইসব বিভ্রম সৃষ্টি হয়েছে এবং এই বিভ্রমের ফলে তিনি এগুলো সব দেখছেন। মাতা কান ঢেকে ফেললেন এবং চোখ ফিরিয়ে নিলেন, কিন্তু তিনি যেদিকেই তাকাচ্ছেন সেদিকেই শুধু রাবণের অবয়ব দেখতে পাচ্ছেন। প্রতিটি রূপের পাশেই থাকছে একটা একটা সুন্দরী নারী।
হঠাৎ সে নারীদের ধরে নির্যাতন করতে শুরু করলো। তারা পালাতে চাইলো, কিন্তু রাবণ তাদের টেনে নামালো, কাপড় ছিঁড়ে ফেললো, ধর্ষণ করলো এবং যন্ত্রণায় ফেলে রেখে চলে গেল। একে একে সে তাদের পেছনে ছুটে গেল এবং নির্যাতন করলো। মাতার শরীর এমন ব্যথায় ভরে উঠলো, যেন মনে হলো যে প্রত্যেকটি নারীদের শরীরেই মাতা আছেন এবং যেন তিনি সেই যন্ত্রণা ভোগ করছেন এবং যেন তার সঙ্গেই এই অত্যাচার করা হয়েছে। তার হৃদয় ভেঙে যাচ্ছিল এবং মনে হচ্ছিল যে তিনি একদম মৃত্যুর কাছাকাছি চলে এসেছেন। দৃশ্য মিলিয়ে গেল, এই দৃশ্যটাও মিলিয়ে গেল, আবার তিনি অন্ধকারে একা। তিনি তখন নিজেকে বলছেন, এটা বাস্তব নয়, এটা বিভ্রম। সে আমাকে একটা ভ্রমের জগতে আটকে দিয়েছে, আমাকে এই মিথ্যা ছবিগুলোতে যে যে ভ্রম, যে ইলিউশন, সেটার মধ্যে আমাকে হার মানলে হবে না। তিনি অন্ধকারের চারদিকে দৌড়াতে লাগলেন, তিনি বেরোনোর পথ খুঁজতে লাগলেন। সীতামাতা পালাতে চেয়েছিল, কিন্তু তার চারিদিকে কাচের দেয়াল দিয়ে তাকে ঘিরে রাখা হয়েছিল। যেদিকে সে তাকাতো, রাবণের মুখ তাকে উপহাস করে তাকিয়ে থাকতো, ঠাট্টা করতো, ভয় দেখাতো। এটা কি শক্তি, সীতামাতা ফিস ফিস করে বলছেন। সে সব দিক ঘুরে দেখলো, কিন্তু বেরোনোর কোনো পথ আর খুঁজে পেল না। ক্লান্ত হয়ে তখন সে মাটিতে বসে পড়ল। মাতা পৃথিবীকে ডেকেছিল, কিন্তু এটা তো পৃথিবী ছিল না। সে হাতে এক মুঠো যা মাটি মনে হচ্ছিল তা তুলে নিল এবং দেখলো সেখানে কোনো প্রাণ নেই। এটা ছিল এক মৃত জগৎ, এক ভ্রমের জগৎ। তারপর সে আবার রামকে দেখলো, তিনি সিংহাসনে বসে আছেন আর তার কোলে দুইটি ছোট্ট শিশু। সে চিনতে পারলো ওরা তারই সন্তান এবং সে কেঁদে উঠল। সে তার দিকে দৌড়ালো, কিন্তু একটুও কাছে যেতে পারলো না। সীতামাতাকে এতটাই ভ্রমের মধ্যে রাবণ ফেলে রেখেছিলেন যে সীতামাতা আসল সত্য আর দেখতে পাচ্ছিলেন না। যে পৃথিবী মাতাকে ডাকছেন, সে পৃথিবী মাতাকেও খুঁজে পাচ্ছিলেন না। এবার সীতামাতা যতই দূরতে থাকছেন, রাম ততই ততই দূরে রয়ে গেলেন। সন্তানদের দেখে তার ইচ্ছে হলো তাদের বুকে টেনে নিতে, রামের চোখের দিকে তাকিয়ে বলতে, এটাই আমাদের সন্তান। সে বারবার ডাকলো, কিন্তু মনে হলো তিনি শুনছেন না। ভয়াবহ আতঙ্কে সে দেখলো রাম একটি তলোয়ার বের করলেন এবং শিশুদের টুকরো টুকরো করে কাটতে শুরু করলেন। সীতা তখন মুখ ফিরিয়ে বলছেন, এটা ভ্রম, এটা সত্যি নয়। আবারও তার প্রিয় স্বামীর রূপ বদলে রাবণে পরিণত হলো এবং তার হাসি চারিদিকে ভরে গেল। সে নিজেকে পেল শিশুদের ছিন্ন ভিন্ন, তাদের অঙ্গ প্রত্যঙ্গ বের হওয়া দেহের এক সমুদ্রে। তাদের মায়েরা তীরে দাঁড়িয়েছিল, তাকে সাহায্য করছিল। মাতা চারপাশের বর্বরতা দেখে চোখে অশ্রু নিয়ে ডাকলো, এ কি অশুভ! কোন মন এই ভয়ঙ্কর দৃশ্য সৃষ্টি করছে? উত্তর দ্রুত এলো, এ সেই যে বারবার চেষ্টা করেছে নিজের সন্তান ধন্য প্রহ্লাদকে হত্যা করতে। এই সম্ভাবনা, এটাই চিন্তার রূপ, সবই সে সৃষ্টি করেছে। পুরুষদের মনে এই চিন্তার রূপ ঢুকে পড়ার আগেই তাকে ধ্বংস করতে হবে, যাতে পৃথিবীকে সে গ্রাস করার আগে নারীদের উপর অত্যাচার, শিশুদের উপর অত্যাচার, সাধারণের উপর অত্যাচার আর না হয়। মাতা যখন চিৎকার করে বললেন যে এটা কি অশুভ, কোন মন এই ভয়ঙ্কর দৃষ্টি সৃষ্টি করছে? মাতা বুঝতে পারছিলেন যে এটা বিভ্রম, এটা মায়া, কিন্তু কোন মন সৃষ্টি করছে, কার মন এভাবে বিভ্রম সৃষ্টি করছে, সেটা উনি বুঝতে পারছিলেন না। কিন্তু তখন মাতার কাছে উত্তর এলো, এটা সেই যে প্রহ্লাদকে হত্যা করেছিল। এটা তারই সম্ভাবনা, তারই চিন্তার রূপ। কিন্তু প্রত্যেকটা পুরুষের মনে এই চিন্তার রূপটা ঢুকে পড়ার আগেই তাকে ধ্বংস করতে হবে। কারণ রাবণ তো মায়ায় সবার মনের মধ্যে ঢুকে যেতে পারে, সবার মনের চিন্তাকে পরিবর্তন করতে পারে। কাজেই রাবণ যদি প্রত্যেকটা পুরুষের মনের ভেতর ঢুকে সবার চিন্তার রূপকে পরিবর্তন করে দেয়, তাহলে তো ধ্বংস অনিবার্য। তাহলে তো শিশুদের উপর অত্যাচার হবে, নারীদের উপর অত্যাচার হবে,
সাধারণ মানুষের উপর অত্যাচার হবে। এটুকু বলে সোমা থামলেন এবং চোখ খুললেন। আমাদের মুখে ভয়ের ছাপ দেখে সে তাড়াতাড়ি বলল, আমি তোমাদের ভয় দেখাতে চাইনি, আমি শুধু দেখাতে চেয়েছিলাম যে মাতা কত যন্ত্রণা সহ্য করতে বাধ্য হয়েছিল। আমার মা তখন কর্কশ গলায় জিজ্ঞেস করলেন, তাহলে কি এই সবই রাবণের কারণে, এই সবই ভ্রম? এবার সোমা মাথা নাড়লেন এবং বলতে শুরু করলেন, তার কাজের মাধ্যমে রাবণ মানুষের প্রত্যেকের মনের মধ্যে এমন এক আচরণ গেঁথে গিয়েছিল যা তখনও অস্তিত্বের মধ্যে আসতে পারেনি, কিন্তু মনের মধ্যে গেঁথে দিয়েছিল। এই ভয়ঙ্কর চিন্তার রূপগুলো বাস্তবে প্রকাশ পাওয়ার আগে কাউকে তো এগুলো থামাতে হবে। প্রত্যেকের মনের মধ্যে একটা চিন্তা একটা ঢুকিয়ে দিয়েছিল, কিন্তু এগুলো তখনও বাস্তবে রূপায়িত হয়নি। তো এই যে চিন্তার রূপগুলো যদি বাস্তবে প্রকাশ পেয়ে যায়, তাহলে তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কাজে কাউকে না কাউকে তো আটকাতে হবে। সেই মানব জাতির জন্য এমন একটা পথ তৈরি করেছিল যা নিয়ে যাবে বিপর্যয়ের দিকে, আত্মবিনাশের দিকে এবং সমস্ত জীবনের ধ্বংসের দিকে। তার শক্তির কারণে সে ছিল অত্যন্ত বিপজ্জনক। শুধু শক্তি নিজেই তাকে নিয়ন্ত্রণ করতে পারেন। এখানে শক্তি মানে প্রকৃতি মা, প্রকৃতির যিনি দেবী। আর প্রকৃতির দেবী বলতে সীতা মাতাকে এখানে বোঝানো হয়েছে। আর সেই কারণে মাতাকে পৃথিবীতে জন্ম নিতে হয়েছে। মাতা যখন দেখলেন তার মনে এই চিন্তার রূপগুলো তৈরি হচ্ছে, তখন তিনি নিজেকে অসহায় মনে করলেন। কষ্টটা খুব বেশি মনে হচ্ছিল। আর সেই মুহূর্তে তিনি ভাবলেন, নিজের দেহকে ত্যাগ করে তিনি অসীমের সঙ্গে এক হয়ে মিলিয়ে যাবেন। হয়তো তার স্বর্গীয় গৃহে ফিরে যাওয়ার সময় চলে এসেছে। এই চিন্তা যখনই তার মাথায় এলো, তখন তিনি মাটিতে পড়ে গেলেন এবং অনুভব করতে লাগলেন যে তার শরীর থেকে তার প্রাণ যেন বেরিয়ে যাচ্ছে, তার দেহ যেন খুব হালকা হয়ে পড়ছে। আর ঠিক তখনই তিনি রামের কোমল কণ্ঠস্বর শুনলেন। শ্রীরামচন্দ্র বলছেন, সীতা, তোমাকে কোনো শক্তিই পরাজিত করতে পারে না, কারণ তোমার ভালোবাসাই শুধু আমাকে নয়, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধরে রেখেছে। তিনি ওপরে তাকিয়ে শ্রীরামের রূপ দেখলেন। তার নাম উচ্চারণ করতেই তার চোখের শান্তি সমস্ত যন্ত্রণা দূর করে দিল। তার নাম তার দেহ ও আত্মার মধ্যে প্রবেশ করলো এবং সেই মুহূর্ত থেকে তার নাম, তার স্পর্শ, তার অনুভূতি সীতামাতাকে আর কখনো ছেড়ে গেল না। তার দেহের প্রতিটি পরমাণুতে যেন ধ্বনিত হতে লাগলো, শ্রীরাম শ্রীরাম শ্রীরাম। তার সংকল্প ফিরে এলো এবং সীতামাতার ভেতরের শক্তি আবার জেগে উঠল। সে মৃত শিশুদের তুলে নিয়ে তাদের অঙ্গ প্রত্যঙ্গ জোড়া লাগাতে শুরু করলো। সে যেমনি তা করতে লাগলো, তখনই দৃশ্যটি মিলিয়ে গেল। স্বপ্নের কুয়াশার মতো সব উড়ে গেল এবং সীতামাতা নিজেকে গ্রহমণ্ডলের মাঝখানে এক বিশাল মহাশূন্যে দাঁড়িয়ে থাকতে দেখলেন, যেখান থেকে পৃথিবী দৃশ্যমান। সীতামাতা এতক্ষণ পৃথিবীকে খুঁজে পাচ্ছিলেন না। পৃথিবীকে খুঁজতে গিয়ে তিনি মায়ার রাজ্যে চলে গেছিলেন। সেখানে গিয়ে তিনি বিভৎস সব রূপ দেখেছিলেন, তিনি ভীষণ যন্ত্রণা পেয়েছিলেন। কিন্তু তিনি শ্রীরামচন্দ্র ঠিক যখন শ্রীরামচন্দ্রকে তিনি অনুভব করতে পারলেন, তখনই যেন তার মধ্যে ভেতরের শক্তি আবার জেগে উঠলো। তার মনের মধ্যে যে বিভ্রম, যে ইলিউশন ছিল, সেটা উনি কাটিয়ে উঠে উনি নিজেকে একটা গ্রহমণ্ডলের মাঝখানে একটা বিশাল খোলা মহাশূন্যে তাকে দাঁড়িয়ে থাকতে দেখলেন, যেখান থেকে পৃথিবীকে দেখা যাচ্ছে। তিনি দেখলেন রাবণ তার হাতে একটা বিশাল উল্কাপিণ্ড তুলে নিয়েছে। যে উল্কাপিণ্ডটি, রাবণ একদম তো রেগে গেছেন, কারণ রাবণ তো কিছু করতে পারছেন না। সীতামাতাকে এত কিছু, এত মায়ার বিভ্রমের মধ্যে ফেলে দিলেন, কিন্তু তারপরও তো কিছু হলো না। তখন রাবণ খুব রেগে একদম উল্কাপিণ্ডটিকে পৃথিবীর দিকে ছুড়ে দিতে চাইছেন এবং ছুড়ে দিলেন এবং অট্টহাসিতে ফেটে পড়লেন। ফেটে পড়ে বললেন, আমি সবকিছুকে ধ্বংস করে দেব। এই যে কথাটা বললেন, এটা তখন আকাশে বাতাসে প্রতিধ্বনিত হতে লাগলো। তৎক্ষণাৎ মাতা এমন ভাবে এগিয়ে এলেন যে
তার দেহ রাবণ ও পৃথিবীর মাঝখানে অবস্থান করলো এবং উল্কাপিণ্ডের আঘাতের সমস্ত শক্তি তিনি নিজের শরীরে ধারণ করলেন। রাবণ আর মহাবিশ্বের মাঝখানে যে উল্কাপিণ্ডটা দিয়েছেন সেই মাঝখানে এসে সীতামাতা দাঁড়িয়ে গেলেন এবং সেই উল্কাপিণ্ডের যে শক্তি, সমস্ত শক্তি তখন তিনি নিজের শরীরে ধারণ করলেন। রাবণ এক গ্রহ থেকে আরেক গ্রহে গিয়ে উল্কা নিক্ষেপ করতে লাগলো, কিন্তু যেসব উল্কা গ্রহগুলোর দিকে ধেয়ে আসছিল সেগুলোকেই সীতামাতা নিজের শরীরে গ্রহণ করতে লাগলেন। সীতামাতা বলছেন, তুমি যা ধ্বংস করতে চাও আমি সমস্ত কিছু তা রক্ষা করব। রাবণ সূর্যের কাছে এগিয়ে গিয়ে বলল, আমি এই আলোর গোলকটিকে অন্ধকারে ঢেকে দেব। তখন সীতামাতা খুব দৃঢ়ভাবে উত্তর দিলেন, আমি আবার সূর্যদেবকে প্রজ্বলিত করব। তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে তিনি বললেন, যে প্রেম এই বিশ্বকে জন্ম দিয়েছে এবং ধারণ করে রেখেছে তাকে তোমার সমস্ত ঘৃণা ও ক্রোধ কখনোই পরাস্ত করতে পারবে না। এই সমস্ত নেতিবাচক চিন্তাকে রূপান্তরিত করে ইতিবাচক চিন্তায় নিয়ে আসো নিজের মনকে। সেই অদৃশ্য হয়ে দূরের এক সৌরমণ্ডল থেকে চিৎকার করে বললে, এখানে তুমি আর পৌঁছাতে পারবে না। কিন্তু তিনি তার সামনে উপস্থিত হলেন এবং এক ব্রহ্মাণ্ড থেকে আরেক ব্রহ্মাণ্ড পর্যন্ত তাকে ধাওয়া করতে লাগলেন। তিনি রাবণ বা তার ধ্বংসাত্মক শক্তির দিক থেকে চোখ সরাতে পারলেন না, কারণ তার সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে অগণিত ভয়াবহতা ডেকে আনতে পারত। তার লক্ষ্য ছিল রাবণের দিকে এবং রাবণের ধ্বংসাত্মক শক্তির দিকে, এবং যেই শক্তি রাবণ প্রয়োগ করছে সেটাকে সীতা নিজের মধ্যে ধারণ করে নিচ্ছেন। তার শক্তির উৎস কি ছিল? এত কুৎসিত ক্রোধ ও ঘৃণার জন্য তার মধ্যে কিভাবে হলো? হঠাৎ মাতা রাবণের পেছনে ধাওয়া করা থেকে থামলেন। তিনি ফিসফিস করে বললেন, রাবণের মনে তো তার পূর্বজন্মের স্মৃতি রয়েছে। সে মহারাজ ছিল, মহারাজ হিরণ্যকশিপু, যে নিজের পুত্র প্রহ্লাদকে ভগবান নারায়ণের উপাসনা করার জন্য হত্যা করতে চেয়েছিল। এই যন্ত্রণা কত গভীর ছিল, আমি কিভাবে তার যন্ত্রণা থেকে মুক্ত করব? হঠাৎ করে সীতামাতার মনে হলো যে আরে পূর্বজন্মের কথা হয়তো রাবণের মনে আছে। রাবণ তো পূর্বজন্মের হিরণ্যকশিপু ছিলেন, যিনি নারায়ণের সেবা করার জন্য তার পুত্র প্রহ্লাদকে হত্যা করেছিলেন। এটা তো তার মনে একটা গভীর ক্ষত, গভীর যন্ত্রণা সৃষ্টি করেছিল। হয়তো সেই যন্ত্রণা থেকে তিনি এই জন্মে এত কুৎসিত বিভৎস মনের মানুষ হয়েছিলেন। এবার সীতামাতা ভাবছেন যে আমি কিভাবে তাকে এই যন্ত্রণা থেকে মুক্ত করব। এই কথা বলার পর সোমা নীরব হয়ে গেলেন এবং তারপর জিজ্ঞেস করলেন, তোমরা কি বুঝতে পারছো আমি কি বলছি? অনুসূয়া এবং অনুসূয়ার মা দুজনেই মাথা নাড়লেন, আর সন্ন্যাসীদের সমবেত কণ্ঠ, নরম কণ্ঠে বললেন, হ্যাঁ সোমা, আমরা তোমার সঙ্গে আছি। মাতা কি করতে এসেছেন আমরা তা বুঝতে পারছি। সোমা বলতে থাকলো, দেখো, মাতাকে রাবণের মনে প্রবেশ করতে হয়েছিল, কিন্তু রাবণ ছিল খুবই চতুর। এখন সে জানতো যে মাতা তার চিন্তাগুলো দেখতে পাচ্ছেন, তাই সে তাকে ভয় দেখানোর জন্য নানা ধরনের বিভ্রম সৃষ্টি করতে লাগলো। সে প্রায় সফলই হয়ে গেছিল, কারণ মাতা তো ধীরে ধীরে ক্লান্ত ভারাক্রান্ত বোধ করতে শুরু করলেন, এবং যদি শ্রীরাম তাকে রক্ষা না করতেন তবে তিনি দেহত্যাগী করে ফেলতেন। এটা ছিল দ্বিতীয়বার যখন শ্রীরামচন্দ্র পৃথিবীতে তাকে ধারণ করলেন। বন্ধুরা, আমরা জানি যে প্রথমবার কি হয়েছিল। প্রথমবারটা ছিল যখন তিনি খুব অল্প বয়সে, আমাদের মনে আছে হয়তো আমরা কোনো একটা অধ্যায় পড়েছিলাম যে সীতা মাতা গভীর ধ্যানাবস্থায় অরণ্যে প্রবেশ করেছিলেন, কিছুতেই তার ধ্যান ভাঙছিল না। তখন জনক বাবা এবং সমবেত ঋষিগণ কেউই তাকে পৃথিবীতে ফিরিয়ে আনতে পারেননি। তিনি এমন একটা আনন্দের অবস্থায় ছিলেন যে শ্রীরাম যদি তখন তার সামনে প্রকাশ না হতেন তবে তার দেহ বিলীন হয়ে যেত। তখন
তখন ওইটা এমন এক সময় ছিল যখন শ্রীরামচন্দ্রের সঙ্গে কিন্তু সীতামাতার দেখা হয়নি, বা শারীরিকভাবে কিন্তু শ্রীরামচন্দ্রকে তিনি দেখেননি। তখনও শ্রীরামচন্দ্রের অনুভূতি তাকে আবার ধ্যানের স্থিতি থেকে বাস্তবে ফিরিয়ে নিয়ে এসেছিল। এইবারও লঙ্কায় সেটাই হয়েছে। তিনি বিশ্বের দুঃখ কষ্টে এতটাই আবিষ্ট হয়ে পড়েছিলেন যে নিজের অস্তিত্ব প্রায় হারিয়ে ফেলছিলেন। তিনি এত যন্ত্রণা নিজের মধ্যে ধারণ করেছিলেন যে নিজের আদি সত্তায় ফিরে যেতে চেয়েছিলেন। আবারও শ্রীরাম তাকে তা থেকে বিরত রাখলেন। এবার সোমা বলছেন যে এই কাহিনীর বাকি অংশ বলার আগে আমাকে একটু থামতে হবে, কারণ এটা গল্পের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এই ঘটনাই রাবণের জন্মের কারণ। তো আমার মা এবং আমি, অনুসয়া বলছেন যে আমার মা এবং আমি এই বিরতর জন্য কৃতজ্ঞ ছিলাম, কারণ আমরা যা শুনেছিলাম তাতে আমাদের মন ভারাক্রান্ত হয়ে পড়েছিল। তখন মানে আমরা নিতে পারছিলাম না ব্যাপারটা। তখন সোমা জিজ্ঞেস করলো যে তোমরা কি সকালের আহার করেছো? তো তখন তারা না করলেন, কারণ তারা তো আহার না করে চলে এসেছিলেন না সোমার কাছে সীতামাতার কাহিনী জানার জন্য। তখন সোমা বলছেন যে তাহলে চলো আমরা এবার কিছু আহারের ব্যবস্থা করি, আর আমরা সূর্যদেবকে অভিবাদন জানাতে চাই, যিনি এই সময়ের মধ্যেই তিনি তার দৈনন্দিন যাত্রার মাঝ পথে এসে পৌঁছেছেন, এবং অরণ্যের সমস্ত প্রাণীদের অভিবাদন জানাই। আমরা অনেকদিন ধরে ভেতরে ভেতরে চাপা ছিলাম, আমাদের হৃদয় ভারী হয়ে আছে। চলো এগিয়ে যাওয়ার আগে এগুলিকে হালকা করে নিই, মাতা নিশ্চয়ই এটাই চাইবেন। এই বলে সোমা খাবার প্রস্তুত করতে চলে গেলেন, এবং অনুসমার বিবরণ অনুযায়ী এই অধ্যায় ডিরামনিয়াম এখানেই শেষ করলেন। আবার পরবর্তী অধ্যায় আসবে, আমরা জানবো সীতামাতা কতটা যন্ত্রণা সহ্য করেছেন, সীতামাতা বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য কতটা ত্যাগ করেছেন, যে ত্যাগের কথা কোথাও লেখা হয়নি। সীতামাতার কি ধরনের শক্তি ছিল, কিরকম ধরনের মানসিক শক্তি ছিল যে তিনি এত বিভ্রম, এত যন্ত্রণার মধ্যেও নিজেকে আবার ফিরিয়ে এনেছিলেন নিজের শক্তিতে, এবং অবশ্য শ্রীরামচন্দ্রের সহায়তায়। শ্রীরামচন্দ্র আর সীতামাতা এক সুতোয় বাঁধা ছিলেন, একে অপরের পরিপূরক ছিলেন, একজনের শক্তিতে আরেকজন শক্তিমান হয়ে ওঠেন। তো বন্ধুরা, আজকের অধ্যায় এখানেই শেষ হলো। আবার আগামী দিন আমরা সোমার মুখ নিঃসৃত সীতামাতার জীবনের সত্যের কাহিনী জানবো, শুনবো। তো বন্ধুরা, আরেকবার অনুরোধ করছি, PSSM ত্রিপুরা এই চ্যানেলটিকে আবার সাবস্ক্রাইব করুন, শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন। নিজেদেরকে ধ্যানের জগতে নিয়ে আসুন, নিজেদের অন্তর্দৃষ্টি বাড়ান, নিজেদের আত্মা সম্পর্কে জানুন। আমরা কেন এই পৃথিবীতে এসেছি, আমাদের কি উদ্দেশ্য এই পৃথিবীতে আসার। শুধু খাওয়া পড়া যে আমাদের উদ্দেশ্য নয়, বা জীবিকা অর্জন যে শুধু একমাত্রই উদ্দেশ্য নয়, অন্য কোনো না কোনো একটা উদ্দেশ্যে ইউনিভার্স আমাদেরকে পাঠিয়েছেন, সেটা আমরা জানতে পারবো একমাত্র ধ্যানের মাধ্যমে। তো বন্ধুরা, নিজের মানসিকতার পরিবর্তনের জন্য, নিজেকে রোগমুক্ত রাখার জন্য ধ্যানে যুক্ত হন, এবং PSSM ত্রিপুরা এই চ্যানেলটিকে আরো বেশি করে শেয়ার করুন, যাতে এই চ্যানেলের মধ্যে যে আধ্যাত্মবাদের কথা লেখা আছে বা বলা আছে, বা সবাই আমরা যা শ্রদ্ধায় করছি, সেগুলি যেন সবার মধ্যে ছড়িয়ে পড়ে। তাহলে বন্ধুরা, আজকে এখানেই শেষ করলাম। নমস্কার।